ভগবান শিবের মন্দিরে একটা ঝামেলা হয়েছে, এটা সেখানে শেষ হবে না। সমস্ত দুষ্ট জিনিস নজরে আসবে না, রুদ্র তার তৃতীয় চোখের শিখায় পুড়ে না গিয়ে সরি, ইতিহাস নিজেই পুনরাবৃত্তি করবে। আপনি যা বলবেন স্বামী। একটা সমস্যা জন্ম নিয়েছে, কিন্তু স্বামী সমাধানটা কি? সমাধান জন্মগ্রহণ করে গেছে। এই দুর্ঘটনা এবং জন্মের মধ্যে সংযোগটা কি আছে? এই জন্ম এবং মৃত্যু, প্রেম এবং দুর্ঘটনাগুলো সমস্তটাই একটা খেলা। যখন ছেলে রাম হলো, নাতির জন্মের জন্য খুব খুশি হয়েছিল। সীতা ম্যাডামের অবস্থা ভালো হয় ম্যাডাম। তার আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। রাম স্ত্রী সীতা মারা যায়। 3 মাস পরে সেই সন্তানের নাম রাখা হয়েছিল তার দাদুর নামে, বাঙ্গার রাজু। বাঙ্গার রাজু। একই দিন রাম শালুক, তার নাম রাখা হয়েছিল নাগলক্ষ্মী। নাগলক্ষ্মী, এই দুজনে শিব পার্বতীর রাশিফল আছে। যদি তাদের দুজনের বিয়ে হয় তাহলে একদম হরগৌরী, মানে শিব পার্বতীর ছুটি হবে। ও তাই? হ্যাঁ ম্যাডাম। রমেশ, বাঙ্গার রাজু আর নাগলক্ষ্মীর ছুটি নিয়ে চলো, শিব পার্বতীর ছুটি হবে। আমরা কি জানি তাই জন্য নাম দিয়েছি, তাই না? পণ্ডিত মশাই ওদের বিবাহ সম্পর্কে কথা বলেছেন, কিন্তু ওদের বিপদগুলো সম্পর্কে কিছু বলেননি। এটাই জানেন যে ওদের বিয়ে করার জন্য কতগুলো বাধা বিপত্তি পেরোতে হবে। রাশিফল বলছে রাশিফল গারুডার লেখা, বিধি বিধাতার লেখা। বিপদ আছে পুরোহিত। সত্যমা, রামু, আমি এখানে থাকার প্রয়োজন মনে করি না। আমি যদি কোনো কাজে থাকি মনটা ডাইভার্ট হবে। আমি ঠিক ভাবছি কাজে যাবো, সে তোমার সাথে থাকলেই ভালো হবে। আমি যখনই পারবো চলে আসবো দেখতে। ঠিক আছে, আমি খুব শীঘ্রই আবার তোর বিয়ে দেবো বাবা। সেটা স্মৃতি আমার জন্য যথেষ্ট, তার জন্য একজন মায়ের প্রয়োজন। কিন্তু তুমি আছো, এই বিষয়টা রিপিট করো না প্লিজ। তখন থেকে সে ছিল তার চোখে মনে। বাংলার জন্য স্কুলে পাঠাতে খুব মনে খারাপ করেছিল। কি লোক আছিস কেন বোন? আমি তো ওকে একা একা স্কুলেও পাঠাতে চাই না। আরে আমার মেয়েটা দিকে তাকাও, কেমন লাভি লাভি স্কুলের দিকে দৌড়াচ্ছে। ও একটা মেয়ে হয়েও কি সুন্দর খেলছে। এসো বাংলা রাজু, ওখানে কি বসো। যাও গিয়ে বসো। হ্যাঁ যা বাবা, গিয়ে বস। হাই হাই। বাঙ্গারাজুকে দেখে তো দারুণ লাগছে। মানে যে আরে আরে তুইও কি বাঙ্গারাজু স্কুলে ভর্তি হয়েছিস নাকি? নিজের খেয়াল রাখবি। ঠিক আছে। প্রতি বছর বাঙ্গারাজুর জন্মদিনে সেপ্টেম্বর তাকে সাবান ও বাদাম দিয়ে স্নান করাতো এবং উৎসবের মতো উদযাপন করা। খাও বাবা। বয়সের পাশাপাশি ভালো লাগছে কি? ঠিক তো? আচ্ছা, আমি ক্লাসের ভলেন্টিয়ার নির্বাচন করবো। যারা আগ্রহী তারা নাম দিতে পারো। এই থেকেই নাগলক্ষ্মীর বুদ্ধি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এসব কি নাগলক্ষ্মী? দুধ, শাকসবজি, বাদাম, পনির সব আপনাদের জন্য। মাস্টার মশাই, এবারে আমার ক্লাস লিডার হওয়া ফিক্স না? ঠিক আছে মা। ঠিক আছে মাস্টার মশাই। তো আমাদের ক্লাসের মধ্যে লিডার আমরা যেটা ঠিক করেছি, মানে যে ক্লাসটা সামলাবে নাগলক্ষ্মী তার জন্য বেস্ট। নাগলক্ষ্মী ক্লাস লিডার। ধন্যবাদ মাস্টার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বাঙ্গার রাজু, মেয়েদের সাথে বসেছো কেন? ওদিকে গিয়ে বসো। তুমি আমায় কি বলছো? এটা আমি ক্লাসের লিডার। বেকার জুনিয়র লিডার। আমাকে বাজে লিডার বলা না। মারবি এত সাহস? আমায় বাজে লিডার বলা। স্কুলে বাংলার রাজু মহালক্ষ্মী প্রত্যেক দিন লড়তো। তোমার রমেশ দুজনের সাথে খুব কঠিন সময় কাটাতো। আমি ওদের বিয়ে দেবো ভাবছিলাম, আর ওরা দেখো লড়াই করছে। আরে বিয়ের প্র্যাকটিস। আদি, বাংলার রাজু কোথায়? BDHDmusic23.com আরো নতুন ছবি পেতে ভিজিট করুন BDHDmusic23.com। এই ছবিটি তৈরি করেছে BDBoss365.com। আরো নতুন ছবি পেতে দেখতে পাই না, দেখার কথা ছিল না। BDBoss365.com। বাঙ্গার রাজু। আরে তবলা, আরে হারমোনিয়াম। স্যার, এর অন্তরাকে একটু বলতে পারবেন? বারে ভাই, এতক্ষণ ধরে না জেনে করছো সব। দেশ করেছো না, আমি উত্তর দেবো তো। ডাকু দাদা না না গোল্ডেন গার্লস। অবসরটা খারাপ কমেডি। আমরা তৈরি আছি। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। হঠাৎ করে কি হলো? আমার বউ আসছে, উঠে পড়ো। সত্যা, তুমি এখানে? তুমি কি করে মারা গেলে? মরে গিয়ে এখানে এসেছি বলে কষ্ট হচ্ছে? এসব কি হচ্ছে? ওদের সাথে তুমি কি করছো এসব? যতদূর এই অবস্থানগুলো দেখছি, এর থেকে কোনো ভুল নেই। আসলে আমরা মহৎ কাজ করার জন্য উনি স্বর্গে এসে উপস্থিত হয়েছেন। থ্যাঙ্কস, আপনি খুব ভালো বলেছেন এটা। ও, এখানে এসব না, হচ্ছে? সেরকম না। হ্যাঁ, তুমি শেয়ার পছন্দ করো তাই না? তুমি যদি চাও তাহলে মনে মনে ভাবো, এমনিতেই চলে আসবে এখনই। যা চাইবে তাই। চুপ করে আছি আমি। তাই নাকি? ওরা কারা? এরা রাম্বা, উর্বশী, মেনকা। হ্যাঁ, এই আমার সুন্দরী স্ত্রী সত্যম্মা, তোমাদের বড় বোনের মতো। আচ্ছা, তাই নাকি? সত্যমা দিদি, নমস্কার। এখন অব্দি শুধুমাত্র আলিঙ্গনই করেছে, এরপরে কি জানি না। উনি সব সময় বলতেন বাংলার রাজু শুধু আপনার চেহারাতেই মুগ্ধ হয়। আমায় দিদি বললে না খুন করে দেবো। এসব কি স্বামী? ওদেরকে এখানে দেখার পর তুমি আমি ভুলে গেলে? তুমি যখন বিরক্ত হও না, তখন তোমাকে আরো সুন্দরী লাগে। পুট্টি কি মানে কি?
আমার বউ একটু হালকা হেলদি না, তাই ওকে ভালোবেসে মুটকু সুন্দরী বলি, আর এটা বলে ডাকলে খুব পছন্দ করে। এটা বলার পরেও দিদির মুখে এখনো তো কোনো হাসি আসছে না। মন খারাপ করছে না, কিন্তু বাইরে থেকে বুঝতে পারবে না। এমনকি ভেতরে রাগ হলেও মুখে হালকা হাসে। দেখো না, এই হাসি দিয়ে কতটা কভার করার চেষ্টা করছে। অবশ্য তোমার হাসি আর চোখেই তার সৌন্দর্য দেখা যায় স্পষ্ট। কিছুক্ষণ পরই হাসি আর লজ্জা একসাথে মিক্সিং হয়ে যাবে, তারপরেই ওকে আরো বেশি সুন্দর দেখতে লাগবে। দারুণ। ও বাঙ্গারাম, তুমি খুব দুষ্টু বাঙ্গারাম, চাইলেও তোমার উপর রাগ করে থাকা যায় না। এসো। কিন্তু তুমি কি করে মারা গেলে? কপাল করে আমার একটা নাতি হয়েছে। আমার নাতি হয়েছে? তার মানে তুমিও ঠাকুমা হয়ে গেলে? একদম না, ও হয়েছে তোমার মতো, এইটুকু বয়সে মেয়েদের সাথে প্রেম করছে। এইসব দেখেই তো আমার হার্ট অ্যাটাক এলো। ঠিক করেছে একদম মেয়েটা, আমার মর্যাদা বাঁচিয়েছে। আমাদের তাকে এখন দেখতে হবে, ঠিক আছে? তাহলে নিচে গিয়ে দেখে আসুন না, আপনাদেরও মনের শান্তি আমারও। এটা তুমি আগে বলনি কেন? হ্যাঁ, তুমি জিজ্ঞেস করতে পারবে না? তুমি এসো 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 এসো। ওই যে পুরো আমার মতো দেখতে, পুরো সেম টু সেম কপি। আমি এই তো এখানে এলাম, এত বড় হলো কি করে? এখানে কয়েক মিনিট, ওখানে বছর। আরে ছাড়ো না, দেখতে দাও। কিরে? আরে রাজু, রাজু, তুলে এসেছে কেমন? কন্ট্রাক্ট আমাদের। আরে এটা সুন্দর রে, চল। আরে আমরা ডিলটা পেয়েছি এবং 2,500 টাকাও পেয়েছি। আরে সাবধানে। আমায় দেখতে দে। আরে কি হয়েছে? কিছু হয়নি তাই না? মুচকি গেছে। আপনি এত সুন্দর, তাই জন্য হয়তো পায়ে মুচড় লেগেছে। আপনার দিদাকে চোখ বন্ধ করতে বলুন, ঠিক আছে। অন্যথায় আমাকে অন্য কিছু করতে হবে। কিভাবে? বাবু বাঙ্গারাজু, হ্যাঁ? তোমার কি সব মেয়ের সাথেই সম্পর্ক? হে ঈশ্বর, এরকম কখনো হবে না। কেন নয়? ছেলেদের জন্য মেয়েদের জন্মই হয়নি, বুঝলে? আহা, একটা মেয়ে ঠিক করে না কোন ছেলেকে পছন্দ করবে, তাই জন্য একটা মেয়ে কি করবে সে কথা বলা উচিত না। তোমার সাথে একই। ওভার অ্যাকশন। চলো একটা বাজি ধরি, আমি দড়ি টানবো, তুমি মারবে। যদি পারো আমি চলে যাবো। বলো এবার। ঠিক আছে, এসো চেষ্টা করা যাক। लड़कियों की गेम डेंजरस होती है, मरवाएंगी। पूजा की तैयारी करते हैं, चलो। কি হলো, থামলে কেন? পারবে না? আমি মটকাই মারবো না, ওই মেয়েটা মারবে। আমি? দেখা যাক। দারুণ স্টাইল শিখেছে না? খুব স্পিডে এগোচ্ছে মনে হচ্ছে না? প্রিয় বাবা মা, সমস্ত মেয়েদের পিতামাতার এই বৈঠকের কারণ হলো আমাদের সাধারণ শত্রু বাঙ্গারাজু। ছুটিতে বাড়ি এলে আমরা ভয় থাকি যেন সুনামি আসছে। ও একবার এখানে এলে আমাদের সবার বাড়ির মেয়েরা একসাথে বিপদে পড়বে। আমাদের সাথে নেওয়া উচিত এবং আমাদের মেয়েদের সাথে রাখা উচিত। আমাদের মেয়েদেরকে যত্ন করে রাখা উচিত, সবসময় ভালো রাখা উচিত। মন্দির, স্কুল, সব জায়গায় মেয়েদেরকে যত্নে রাখা উচিত। ওদের শুধুমাত্র বিয়ে নয়, ওদের যত্ন করুন। আরে ওই দেখো, এদিক ওদিক থেকে ঘুরে এখন এসেছে। আমরা তোকে দেখে খুবই আনন্দ পাই। সব মেয়েদের বাবা মা তোর জন্য একটা সভা রেখেছে, বুঝলি? কেন মজা করছো কাকা? তুমি সবকিছুর জন্য হ্যাঁ, খুশি? খুশি। আমি দেখছি বাঙ্গারাজ হ্যাঁ। ও নিজেকে সবার মতো প্লে বয় ভাবছে আর কি। এই সমস্ত করে সময় কাটাচ্ছে জানো? তাই নাকি? তাহলে সে কথা বলা যাক। হ্যাঁ, সেটা চিন্তা করতো। তুমি একটা বিয়ে করো বাঙ্গারাজ। হ্যাঁ, তুমি তো বিয়ে করবে বাঙ্গারাজু। আমার মোটেও বিয়ে করার কোনো চিন্তা ভাবনা নেই। আর কার সুখের জন্য আমাকে বিয়ে করতে হবে কাকা? যে কোনোদিন। ধরুন নয় বাবা। আমাকে দিদা যদি এখানে থাকতেন আমি বিয়ে করলে খুশি হতেন, কারণ ঠাকুমা নেই, এরকম চিন্তাও নেই আমার। তবে এবার বাঙ্গারাজু, এসব ছাড়ো, চলো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে লতা, তোমার ভাগ এবার শেষ, এবারে আমরা খাবো। বাঙ্গারাজু এসো। যাও যাও। হ্যাঁ। তুই জানিস আমি কি কি রান্না করেছি? কাঁচা আম দিয়ে ফিশ কারি, চিংড়ির মালাইকারি, আলু পেঁয়াজ ভাজা, আরো অনেক কিছু। যা এবার তাড়াতাড়ি ফ্রেশ হোক। এক সপ্তাহ হয়ে গেছে তোকে রান্না করে খাওয়াই না। করবো তুমি? আমি তো কথা বলছিলাম নাকি? মানে দরকার নেই আর কি, তাই না? কতবার বলবো তোমায়? তুমি কি আমায় পাগল পাবো? আমরা যদি ওকে রোজ রোজ রান্না করে খাওয়াই তাহলে ও আমাদের কন্ট্রোলে থাকবে। আমাদের কাছে পরামর্শ চেয়েছে বিয়ের জন্য, হ্যাঁ? তারপর আমরা বাড়িটার মধ্যে দখল নিলাম, পুরো সম্পত্তিটা আমাদের। ওকে এভাবে দেখে কষ্ট হচ্ছে বাঙ্গারাম। আমাদের এবার ওর বিয়ে দেওয়া উচিত। নিজের নাতিকে দেখছো ভালো করে? যাবে ওর মতো একটা মেয়ে আছে, ওর বিয়ে দেওয়া বেশ কঠিন। এরকম কথা বললে খুন করে দেবো। আমার মতো কই, আমি তো আমার জীবনে আমার একটা চাঁদ পেয়েছি। অনেক হয়েছে, যাও এবার সত্যি করে বলো। আমি তোমাকে নিয়ে ঘর করেছি সারা জীবন, কিন্তু আজকালকার এই ছেলেরা এইরকম মেয়ে কোথায় পাবে? ও ওখানে, আমি আগের কথা বলছি। কে? প্রেসিডেন্ট সূর্যরাবের ছেলেকে মনে আছে? তার মেয়ে নাগালক্ষ্মী। জিন্দাবাদ
জিন্দাবাদ সর্দার নাগালক্ষ্মী জয় হোক জিন্দাবাদ জিন্দাবাদ নাগালক্ষ্মী জিন্দাবাদ নাগালক্ষ্মী জিন্দাবাদ ওকে না, নাগলক্ষ্মী জিন্দাবাদ, আমাদের সবার নেত্রী নাগলক্ষ্মী। আহা, দারুণ। এই গ্রামের জন্য আমার দাদা 25 বছর সেবা করেছে, আমার বাবা 25 বছর করেছে এবং আমি 25 বছর করছি। নাগালক্ষ্মী জিন্দাবাদ নেত্রী নাগালক্ষ্মী জিন্দাবাদ আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই সব হয়েছে আরে, কারণ উঠতে হবে না, বসো বসো। নমস্কার কাকু। কি হলো কি এসব? গ্রামের মাথা ব্যথা ভাই। জানি না দাদা, আমার চেয়ে শিক্ষিত মেয়ে এই গ্রামে আর একটাও নেই। আমার চেয়ে বেশি বুদ্ধি কারণ নেই। হ্যাঁ, আমার চেয়ে বেশি স্মার্ট কেউ নেই। ওরা সবাই বলেছে। না না না, এসব মিথ্যে কথা, ওদেরকে বিশ্বাস করবে না, এসব মিথ্যে কথা বলছে ওরা। নাগালক্ষ্মী বুদ্ধিমতী। আর কে কাকা? কি হলো নাগালক্ষ্মী? ও কেন এসেছে? আনএক্সপেক্টেড কি খবর বাঙ্গারাজু? শুনেছি এখানে বোকার কেউ নেই, না এর কথা কে শুনে? হ্যাঁ? কি কাকা ঠিক বলছেন আমি, হ্যাঁ? বলো বাবা। ও যেটা বলছে সেটা সব দিক থেকে আমার ঠিকই মনে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক ঠিক ঠিক। আসলে নিজে একটা অফলাইন ম্যাচ, এ নাকি গ্রামের প্রধান হবে। হ্যাঁ, এই ভিমা বারামে বিটেক পড়েছি, এছাড়াও অনেক এক্সপোজার আছে। এক্সপোজের কথা বলো না, ভালো হবে না এটা। এই ছিছি, কি বলছে? এই এক্সপোজার হলো সাধারণ জ্ঞান, ও তাও জানে না। সাধারণ জ্ঞান। হ্যালো বল। আরে নাগলক্ষ্মী আবার বাংলাদেশের সাথে লড়াই করছে, আর্জেন্টিনা পঞ্চায়েত অফিসে আয়। ওরা আবার শুরু করেছে, আমি আসছি না, আমি আসি পুরো বসে। আসলে তুমি কি ভাবছো বলবো? সমস্যাগুলো টুইটারে পোস্ট করবো, সমাধান আমি ইনস্টায় পাবো, ডেভেলপমেন্ট ফেসবুকে দেখাবো, এটাই আমি। হ্যাঁ, গুগল ম্যাপেও দেখা যাবে কিছুক্ষণ পর। কি মিথ্যে বলে রে। আমি দেখছি তো। ওকে ঠিক কথা বলো, আমাকে বলো না, আমিও দাঁড়াবো ওর সাথে। বাংলারাজু জিন্দাবাদ, জিন্দাবাদ। এই এটা লেডিস রিজার্ভেশন, চাইলে চলে এসো। আরে বাহ, এরকম কিছু বলিস না যাতে ওর খারাপ লাগে। হ্যাঁ, এটা ঠিক বলেছো। একটু বোঝো না বাবা। বাংলারাজু জিন্দাবাদ, বাংলারাজু জিন্দাবাদ। প্লিজ না। এটা কি প্রিয়? হ্যাঁ, কি বলছিলে একবার বলো। এই বলো আবার না, আসুন। ধর। আমাদের গ্রামে কোনো ইলেকশন হয়নি, যদি ইলেকশন আসে তখন গ্রুপ আসবে, গ্রুপ হলে সমস্যা আসবে। এটা কি দরকার? এটা আমারই নাগলক্ষ্মী না, এধার। তোর বা আমার, এটাতে কোনো সমস্যাই থাকার কথা নয়। আমার কথাটা শোন। ও যা বলছে ঠিক বলছে বাঙ্গারাজু। গ্রামের জন্য ভালো। হ্যাঁ, ঠিক আছে, আমি এই কথাটা বলছি কারণ আদি বলছে তাই। দেখো, প্রেসিডেন্ট হওয়ার পর বেশি বকবক করলে দাঁত ভেঙে দেবো। এই যাও যাও যাও। কেন এরা এদের শত্রু তৈরি করছে? অস্ত্র ছাড়াই কেবল লড়াই করছে, এদের আবার বিয়ে হবে। চলো চলো তার চলো। হয়ে বাঙ্গারাম। হ্যাঁ চলো না, কথা বলি গিয়ে। এটা কি বলে দাঁড়ো স্যার, বালতিতে পেয়েছি এটা। সিদ্ধান্ত স্যার, আমাকে এর মূল্য দিতে হবে। सर, जैसा आप लोग सोच रहे हैं, ये कोई मामूली पत्थर नहीं है, ये बेशकीमती नगीने हैं। इसी वक्त आर्कियोलॉजिकल डिपार्टमेंट को इन्फॉर्म करना होगा। उन्हें फोन करता हूँ। हेलो सर, अनबिलीवेबल सर। কিরে আদি, সকাল সকাল পুজো করছিস? একটা নতুন ট্রাক্টর কিনেছি, তাই জন্যই পুজো দিচ্ছি। এটা সুন্দর। হ্যাঁ রে, ঈশ্বর কি লোন দিয়েছে নাকি? তুই পরিবর্তন করবি যে মন্দিরে এসেছিস কেন তুই? ও কি জায়গায় উঠেছে মনে হচ্ছে তোর? এইসব বলো না আমায়, আমি তাস খেলতে যাচ্ছি। ওই রামবাবু এখন ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে খেলায় ঠিকঠাক মতো ট্রাম পায়, ওকে নিতে এসেছি। ভগবান আমাকে ক্ষমা করে দিও। এ অনেক হয়েছে, অনেক হয়েছে। তুই যখন এখানে এসে গেছিস একবার প্রার্থনা করেছে। অসম্ভব, তুমি জানো এটা সম্ভব না। আমি আমার মাকে হারিয়েছি, দিদাও মারা গেছে, আর আমার বাবা এমনকি আমার কাছে অনেক দূরে চলে গেছে। ওই জন্যই আমার ঈশ্বরকে তো চাই না। আমি মন্দিরে প্রবেশ দ্বারা ওখানে পা দেবো না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? రానురానంటుంది శంకర చిలక రాకుండా పోదురా శంకర చిందులేసే నంది చివరికైనా నీకు బంటే కదా శంకర আরে রে রে, স্বামীজি তোমার কণ্ঠস্বর অসাধারণ। সারে গাঁপাতে একবার ট্রাই করে দেখতে পারেন, শিওর ফাইনালে পৌঁছে যাবেন। কি আদি মিথ্যা বলছি? আরে কি হয়েছে রে কাকা, তুমি এত নিস্তেজ কেন? এসো কাকা, কি হয়েছে? কিছুই না, কিছুই না। জানি না, আমি জন্য খুব অপমান করেছিল আমার কারণে। আমি পাশের গ্রামে থাকি, কিন্তু তারপরেও আমি সেখানে 2 একর মতো খামার রয়েছে। সে বলছি আমার কাগজপত্র সব চাল, ওই বিষয়ে কথা বলতে এসেছিল। তবে ওরা বলছে তোমার মতো বয়স্ক লোকের সাথে কথা বলে সময় নষ্ট না করে বাড়িতে কেউ ছোট থাকলে পাঠাও। কাকা এসো। আমি মানবাড়ি চাই না, ভগবান সব জিনিস দেখে নেবে, ঠিক আছে? কি তুমি যদি একটা নারকেল ভাঙো তাহলে ঈশ্বর কি তাদেরকে ভাঙবেন? এসো বলো ওটা কোথায় আছে। চলো আমিও যাবো। দরকার নেই, তুইও মামারই মতো। ওখানে আমি সহায়তা করবো আর তুই বলবি যে ভগবান করেছে। তুই প্রার্থনার মাঝে থাক, আমি সামলে আসছি। কাকা এসো। এখানেই থাকো কাকা। আরে এটাকে এখানে তালে হবে। আরে তাজগুলো রেখে দাও। আমরা একটা খেলা খেলছি,
তুই কি আগে বল। আরে আমি তাসের প্রেমিক রে, আমি বললাম তো তাসটা রাখতে, একটা আলোচনা আছে। এ আমার জোকার পড়েছে, আজকের এই ম্যাচটা আমি জিতবো। তুমি তো নিজেই জোকারের মতো দেখতে, অন্য জোকার কেন লাগবে? শুরু থেকে হোক। এই, এসব এখানে চলবে না। তোমাদের কাউকে আমার পছন্দ হচ্ছে না। এই, তুমি লড়াই করছো কেন? আবার কার্ড খেলছিলাম, এই যে মারপিট করতে শুরু করলো। কার্ডের প্রেমিক বলছে। তাসের জন্য এত বড় লড়াই কেন? হাহ, এই সমস্যা। হ্যাঁ সমস্যা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে আপনি এতদিন ধরে মেয়েদের সাথে বা বাচ্চাদের সাথে খেলে খেলে অভ্যস্ত, তাই আমি এসেছি এখানে। এই কারণেই আমি এসেছি। এই, ওর সাথে খেলে। এই রে, এ তো পুরো মাথা পাগল, পাঁচটা ছেলে। কার্ডে নিচে লোকানোটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সরি বল। এই, আগে কলার ধরে এখন হাত ধরলে তোর মনে হচ্ছে যথেষ্ট এটা? হ্যাঁ, পা ধর। দীক্ষা কৃষিক্ষেত্রের আজকের প্রোগ্রামে ভীষণ ভালো কাজ করে গ্রামের সারপঞ্চ হয়ে উঠেছে। হাতালিয়ে। ডেয়ারিং, ড্যাশিং, ডাইনামিক প্রধান নাগলক্ষ্মী। ভাঙ্গে রাজা, এসব কি বলছে এরা? এটা বাজে কথা নয়, টাকার কথা। আমি মহানাগরিক এই মহালক্ষ্মী ম্যাডামকে ডাকতে চাই। প্লিজ মঞ্চের উপর উঠে আসুন আপনি। নাগলক্ষ্মী, প্লিজ এসো। এই, তুই এখানে সামনে সিটে বসে আছিস কেন? হ্যাঁ? এসেছিস কেন এখানে? মাস্টার আপনি দেখেছিল, আপনি এলে ভালো লাগতো। আরে, চুপ কর সবাই। আওয়াজ হচ্ছে। আমি এসব চাই না। হ্যাঁ। আমি গ্রামের প্রধান হয়েছি, দুর্দান্ত পজিশনে আছি, কিন্তু কোনো অহংকার নেই। এই পোশাকটা দেখো। এই ফ্যান্সি ড্রেসটা আমি সব সময় শিখতে চাই। সত্যি? গ্রামের প্রধান হলেও আমি সব সময় একজন ছাত্রী থাকবো, তাই এই ড্রেস। আমার সরলতা। এটা সিম্পলিসিটি না রে, এটা পাবলিসিটি। সম্মানপত্র করুন মাস্টার। ও, সেটাও আছে। লক্ষ্মী ও লক্ষ্মী, ও, যদিও ইতিমধ্যে লক্ষ্মী এখানে রয়েছে, আর তাছাড়াও লক্ষ্মী গ্রামের সারপঞ্চ নাগলক্ষ্মী। বাহ 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 বাহ। আপনি তো বিলাপ দিচ্ছেন কেন? আরে তিনি এটাই লিখে দিয়েছিলেন, এই জন্য সে দুধ পনির অনেক কিছু দিয়েছে আমাকে, বুঝতে পেরেছি। একদম চুপ। আমাদের গ্রামের ঐতিহ্য হলো নাগলক্ষ্মী, আমাদের সবার প্রিয় নাগলক্ষ্মী। এই ভগবান, আমরা মেয়েদেরকে দেখতে পাবো না। জানি না লোকে কি হয়েছে। এখানেই আছে হয়তো, খোঁজো। এমনি সময় তো বাঙ্গারাজুকে খুঁজি, পাওয়া যায় না। তাকে একটু দেখুন বাঙ্গারাজুকে। পাতা রাখার পরে ডাল হ্যাঁ। থেকে ঘি এবং চোর এসেছিল এভাবে এভাবে এভাবে। গ্রামের প্রধান হিসেবে সকলের যত্ন নেওয়া আমার কর্তব্য। হ্যাঁ মা, তাই তো তোমায় আমরা বিশ্বাস করি। চোর এসেছিল এভাবে 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 এভাবে। ও কিছু করুক, নাই করুক, যাই করুক, সেটাই করুক, সবকিছুই নাগলক্ষ্মীকে কেটে চলে যায়। এটা কেন হবে? সরা ওকে, এটাই সব বাঙালির ভুল। হ্যাঁ, ওকে বেশি ভালোবাসা দিয়ে মাথায় তুলে দিয়েছে। চোর এসেছিল চোর এসেছিল চোর এসেছিল চোর এসেছিল এভাবে। হে ভগবান, আজ বাঙ্গারাজুকে হাতে না হাতে সরবো আমরা। এটা নাগালক্ষ্মী কথা দিচ্ছে। বাঙ্গারাজু, কি হয়েছে প্রিয়তমা? তোমাকে সুন্দর লাগছে। ওই দেখো। আর চোর এসে কি করলো? হ্যাঁ, হ্যাঁ, পুরো আমার নাতি। দারুণ লাগছে দেখে, আমাদের একটু আদর করলো চোর এসে। ওরা ওর জন্য আসছে, ও যদি ধরা পড়ে যায় মান সম্মান সব যাবে। ধরা পড়বে না, হয়তো ও ধরা পড়ে যাবে। ধরা পড়বে না। চোর এসেছিল চোর এসে। আমার বাবা, ও ধরা পড়ে যাবে বাঙ্গারাম। ও ধরা পড়বে না, দেখে নিও। হে ভগবান, বাবা এবার দাঁড়াও, কি অপেক্ষা করবো? করো বলছি। ভেতরে ঢুকে যাও, সামনে হ্যাঁ, চলে যাও। ঠিক আছে। হে ভগবান, ও বাপরে, তুমি কি করে জানলে যে ও ধরা পড়বে না? আমি কতবার এরকম করেছি কোথায় কোথায়, কি বললে? মানে দেখেছি আর কি। এই কার্ডটা আমার লাগবে। বাঙ্গারাজু, বাহ, জোগাড় পেয়েছি। এই বাঙ্গারাজু, হ্যাঁ, কি হয়েছে? সুব্বারাবার মেয়ে কি তোমার সাথে আছে? বলো। বলবে? আমি ওকে দেখিনি। এ ঠিক করে কথা বলো, না হলে প্রধানের শক্তি দেখিয়ে দেবো। যদি ধৈর্য থাকে নিজে গিয়ে খুঁজে নাও, না হলে এই সোশ্যাল মিডিয়া জুড়ে বিল্ড আপ না দেওয়াই ভালো। যাও। আমায় এটা বললে? আরে তো বললো, জিজ্ঞেস করছো কেন আবার? এই, হ্যাঁ, বলেছে। ধরা পড়লে দেখাচ্ছি মজা। আরে যাও না ভাই, যাও যাও যাও, যাও। শুরু কর। ছাড়বো না তোমায়। হ্যাঁ, চলো চলো। এই, কি হয়েছে? দেখো নারকেল গাছের উপর আছে কিনা। চুপ করো। এবার এখন কি ফিনিশিং টাচ দিতে এসছে? এই নাগলক্ষ্মী, খুঁজে পেলে ওকে? হ্যাঁ, আরে আমাদের সারপঞ্চ নাগলক্ষ্মীকে জিন্দাবাদ বলো, জিন্দাবাদ। হ্যাঁ, একসাথে নাগলক্ষ্মী, 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 জিন্দাবাদ জিন্দাবাদ। এই বাঙ্গারাজু, হ্যাঁ, বলো বলো বলো। সবার সামনে আমায় অপমান করলে না, আমিও সবার সামনে তোমায় চ্যালেঞ্জ করছি। চ্যালেঞ্জ? এই বাঙ্গারাজু, হ্যাঁ। তোমায় মাঝ রাস্তায় দাঁড় করাবো। ভয় পেয়েছি, ভয় পেয়েছি, ভয় পেয়েছি। প্লিজ। যদি তা না করতে পারি তাহলে এই পদ আমি স্বেচ্ছায় ছেড়ে দেবো, গ্রাম প্রধানের সারা জীবনের জন্য। আরে ভাই, এটা করো না, থামো, এটা করো না। এটা নাগলক্ষ্মীর চ্যালেঞ্জ। চলো। যাও, গ্রাম প্রধান নাগলক্ষ্মী, গ্রাম সেখানে প্রধান যাও, নাগলক্ষ্মী চ্যালেঞ্জ যাও, করেছে, যাও। দেখবো এবার। সত্যমা, ওদের এবার বিয়ে দিয়ে দেওয়া উচিত বাঙ্গারাম। আরে স্বামী স্ত্রী তো ম্যাচিং হয়ে করা উচিত না?
ওর মন এক গ্লাস দুধের মতো স্বচ্ছ, দেখো কিছু হবে না। আমার কথা শোনো মা। তুমি যাই বলো, ওদের জুটি শিব পার্বতীর জুটি। পুরোহিত বলেছিলেন ওদের বিয়ে হলে ওরা সুখে থাকবে। ওরা ছোট থাকতেই আমি রমেশকে বিয়ের কথা বলেছি। আর যদি আমি বেঁচে থাকতাম, আমি তাকে গিয়ে বলতাম, ওরে রমেশ। হ্যাঁ মাসি। কি কাকা, ঘুমের মধ্যেও কথা বলছে। কি হয়েছে রমেশ? অনেকদিন পর স্বপ্নে এলে? স্বপ্নে এসেছি। আরে কফি বা চা খাবে নাকি? দেখো এই সব কিছু এসে জন্য সামনে ভাবছে যেন তোমার বাড়ি চলে গেছে। হ্যাঁ ওরে রমেশ, তোর মেয়ের সাথে আমি আমার নাতির বিয়ে দিতে চাই। জিজ্ঞেস না করলে উত্তর কি করে দেবো কাকা? কিন্তু কাকা, কি সমস্যা? ও ঠিক মামার মতো খিদে পেলেই খাইয়ে দেয়। এই বোকা, আমি তোকে টেনে এনেছি নাকি? ও তোমার পাশে আছে বলে তোমার ফিল এরকম হচ্ছে কাকা। তবে ওর কথা তুই ছাড়। ওরে রমেশু, প্লিজ না, আমার নাতির সাথে তোর মেয়ের বিয়ে দিয়ে দে। তুমি জানো না কাকি, ছোটবেলা থেকে ওরা নুন আর আগুনের মতো। 3 দিন ওটা বাড়ছে, একসাথে থাকলে এরপর চালিয়ে দেবে। যদি ও নিজের মন পরিবর্তন করে ওকে মেনে নেয় তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু চিন্তা নেই, আমি ওকে বলার চেষ্টা করবো কাকা কাকি। রানী ঘুমোই, আমার কালকে মাঠে যেতে হবে। ঠিক আছে। এই রমেশ, তুই কি স্বপ্ন দেখছিস? সত্যমা আমার স্বপ্নে এসেছিল, সত্যম্মা এসেছিল। কি বললো? ওনারা বাঙ্গাল রাজ্য রাজলক্ষ্মীর বিয়ে দিতে বললো। বাদ দে এসব, একেবারে বাজে স্বপ্ন। জল খা আর ঘুমো। বাঙ্গাল রাজু পাল্টে গেলে বিয়ে দিয়ে দেবে না। তাহলে তুমি ওখানে যাও, গিয়ে ওকে পাল্টাও আর ওর বিয়ে দিয়ে এসো। এরা যতই চেষ্টা করি না কেন, আমার তোমার মতো ভালোবাসা কারো হবে না। তুমি না গেলে আমার মৃত্যু হবে। আবার মরবে? অলরেডি তো মরে গেছে না। এটা তুমি মজা করে বলছো না মোটে সুন্দরী? আমি সর্বদা ইঁদুরকে দেখতে পারবো না, খালি পূর্ণিমার দিন আসো, তখন তাকে দেখো। এসো 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 এসো। ধন্যবাদ জি, জমকে আমাদের প্রণাম জানাই। আপনার এখানে উপস্থিত হওয়ার কারণ জানতে পারি? শিবপুরম গ্রামে মনে হয় বাধা উপস্থিত হয়েছে। মহারুদ্রাভিষেকম নদীগুলিতে সম্পন্ন হওয়ার আগে এটাকে বন্ধ করার জন্য এই প্রয়োজনীয়তা হয়ে উঠেছে। শিবের আশীর্বাদে একটা আত্মাকে নিচে পাঠাতে হবে। এটা ঈশ্বরেরই কাজ। বাঙ্গার রাজুর আত্মাকে পৃথিবীতে পাঠাতে হবে। পৃথিবীতে আপনি আত্মা পাঠাতে চাইছেন? কি দায়িত্ব নিয়ে? শিবের আদেশ। শিবের আদেশ আমরা অবশ্যই করব। বাঙ্গারাও, ইন্দ্রকে তুমি বোঝাও না। এই যমরাজ, এখানে কেন আপনি? অনেকদিন পর দেখলাম আপনাকে। আমাদের বাচ্চারা এখন কেমন আছে? ওদের সাথে বন্ধুর মতো কথা বলছো কেন? প্রভু, দয়া করে ওকে একবার পৃথিবীতে পাঠান। হ্যাঁ, আমি তাকে বলেছি সবটা। যখন তখন আমি চাই তখনই তাকে সম্ভব করে অনুভব করতে পারবো না। সেখানে কেন যেতে হবে? আমার নাতির জীবন শুধরানোর জন্য ওকে দয়া করে পাঠান। আরে আমি যে আগে গল্প করতাম না, সেগুলোই শুনেছি আর কি। এটা কোনো কৌতুকপূর্ণ আলোচনা নয় বাঙ্গার রাজু। ওর কথাটা শুনো, নিজের নাতির জীবন ঠিক করার উপরে চলে এসো। আর একবার একটু চিন্তা করে দেখুন না। আমরা সবকিছু ভেবেই বলছি, যাও এবং নাতির জীবন মিলিয়ে দিয়ে এসো। আপনার নাতির সুখ হবে এখন বিশ্বের সুখ। ঠিক আছে প্রভু, চলো। আপনার মনে হয় যে ওরা এদের মিল করাতে পারবে? তুমি যাও বাঙ্গারাম, গিয়ে ওদের এক করে এসো। ঠিক আছে, আমি যাবো। হ্যাঁ? হ্যাঁ যাবো, কিন্তু আমি গেলে জানি না যে কখন ফিরবো। এসো, যাওয়ার আগে একটু নিচ্ছি নি। আরে দাঁড়া দাঁড়া, কথা শোন আমার। কি হচ্ছে এটা? কিছু খেয়ে নে। ওই বাচ্চাগুলো একদম কথা শোনে না। একটু তো খেয়ে নে। এসো এসো, এগারোগুলো দেখার মতো আমার তো সময় নেই। আরে বাঙ্গাল রাজু, ঠাকুমা চলে গেছে, তাই জন্যই তোমার সব সম্পত্তি যত্ন আমরা নিচ্ছি। আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু ব্যাপারটা খুলে বলছি। কি করবো কি করবো, তাই তো আমাদের কথা বলো না। বললাম ঠিক আছে, তো এটা অন্য হিসাবে বলতে না। প্রত্যেক 6 কাটাই না? টোটাল 1 লক্ষ আছে, সুতরাং এক গুচ্ছের জন্য 2 টাকা করে, তার মানে 2 লাখ টাকা। এই যেটা 2 লাখ টাকা, এতে 1 লাখ টাকা আছে 3 মাসের জন্য। লাক্স মানে পোকামাকড়। হ্যাঁ, চিংড়ি পুকুর 50 একর। আমি 100 জনের গণনা করার চেষ্টা করছি, কিন্তু খুব কঠিন। এখন 12টা গণনার চেষ্টা করছি। রেট কমছে, 1 কেজি 20 টাকা। মাত্র 20 টাকা। এটা অনেক ভালো রেট। এই ব্যাপার, এটা মোট টাকা, এটা খরচ। এবার যাবা কি আছে, সেটা 100 একর আখের ক্ষেত। আমরা যদি আখের গুটি করে কিলো হতে 5 টাকা করে পাই। কি? হ্যাঁ, লাস্ট বছরের তুলনায় অবশ্য বেশি বেড়েছে। ঠিক আছে, কি অ্যাক্টিং করছে? তোরা না দুজনেই অপরাধী। মাছ 50 একর, গাছনা 50 টাকা, ইন্ডিয়ান অয়েল 20 টাকা করে। 20 টাকা। এটা বেশি। বাবারি, সালাইরা চুনা লাগাচ্ছে আমাদের। সবটা অ্যাড করলে 2 লক্ষ টাকা, এটা খরচ। দাদা, আমি কি আম খেতে পারি? এই, তুমি কি পাগল নাকি? আমাদের এখান থেকে পারমিশন নেবে? আমায় দাও। যদি চাও কি গাছের পাতা খাও, যাও। যাও দাদা, এরকমই করো। এই সমস্তগুলো সব ঠিক আছে না? স্যার, বেগানে ব্যয়ের জন্য 50,000 টাকা ইন্ডাস্ট্রিতে আমি ফিস করে দিচ্ছি। নতুন আম এসে খাবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই দায়িত্বই আমি শেষ করে দেবো একদিন। বেশি চালাকি। আসো, একটু সবকিছু দেখে নি। কি বলছিলে? কি হয়ে গেল ওর হঠাৎ? এসব রমো, কি বলছে দেখে তো? আমাকে একটা অ্যাকাউন্টগুলো দেখতে দাও। সেখানে বদলাচ্ছি। আচ্ছা, 50 একর যেন কত বললে? 1 লক্ষ।
আমাকে মিথ্যা গল্প দিও না। 1 একরে 6,000 গুচ্ছ আসে, 100 একরে 6 লক্ষ, 1 গুচ্ছের 10 টাকা, তাহলে পুরো ব্যাপারটা হবে 7 লাখ টাকা। ওটা কোথায় আছে একটু বলো। যে বলছো তুই দাও। আখের জন্য 100 একর, 1 একরের জন্য 40 টন, 1 টন 10,000, তার মানে 40 লাখ। হ্যাঁ, সেটা কোথায় বলো। মদের পিছনে বাজারে আছো। না না, অপেক্ষা করো, আমি তোমার কাছে আসবো। মাছের পুকুরের জন্য কি সব ছিল? সত্যি সব। ক্যাটরান আর বম্বিলের জন্য কি যেন নতুন ঘটনা এসছে? আসলে ওই ঘটনাটা ওই কাটা দিয়ে তোকে কেটে ফেলবো রাস্কেলটা। সবকিছু চুরি করার পরে আমার কাছে আমি অনুমতি নিচ্ছ। এটা তো আটকাচ্ছে আমাদের এথিক্সে। এই এরপরে এইসব সস্তা জিনিস আমার সাথে করবি না। টাকা লাগলে বলে নিয়ে নিস। ধরুন না দিলেও ঠিক আছে, মানুষকে ঠকিও না। যাও এখন। আরে থাম, খাবেন? আমার বুলেটটা কোথায় রে? ওইদিকে। আমাদের তরুণ actress, রাষ্ট্রপতি নাগালকি আমাদের জন্য যা করেছে তাতে আমাদের যে সুখ সমৃদ্ধি বেড়েছে সেটা আমরা শুনে নেবো। ধন্যবাদ ধন্যবাদ। এই গেটাপে কেন ভাবছেন? কারণ আমি আপনাদের মতোই একজন। ঈশ্বর। আগে প্রধানের অক্ষমতার কারণে অনেকের ক্ষতি হয়েছে। এই যে বাবা বাবা, আমি তোমার বাবা আমার আগে থেকেই গ্রামের গ্রাম প্রধান, আমার বাবা আমার বাবা। সেটা একটু মাথায় রেখে কথা বলো মা। যদি প্রয়োজন হয় নিজের প্রশংসা করো, আমার নয়। ক্ষতি বলতে খুবই সামান্য ক্ষতি। ঠিক আছে। যেহেতু আমি শিক্ষিত তাই আমি পরিবর্তন আনবো। তুমি পরিবর্তন করবে না লক্ষ্মী, আমি জানি পরিবর্তন হবে। আরে হাততালি মারো সবাই। সমস্যাগুলো আমাদের এগ্রিকালচার অফিসার ভেটেরিনারি ডক্টর আপনাকে সমাধান দেবে। দিদি ফসলগুলো পুরো নষ্ট হয়ে যায়, অনেক কিছু চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, কি করবো? পেস্টিসাইড। এই সামান্য প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, বসুন। চিন্তা নেই। দেখুন, কীটপতঙ্গ ফসলে আক্রমণ করে, খাবারের জন্য আসে এবং ফসল খায়। এখানে আমাদের বুদ্ধি ব্যবহার করতে হবে। আমি বুদ্ধিমতী তাই একটা আইডিয়া দেবো। সেটা কি মা? তোমরা 4 বছর ফসল কেটো না, হ্যাঁ, তারপর না খেতে পেয়ে মরবো। ও বোকা মেয়ে। কীটপতঙ্গ খাবার না পেয়ে মরে যাবে, তাই ওরা পাশের গ্রামে যাবে। ওরা চলে গেলে তোমরা শান্তিতে কাজ করতে পারবে। সিম্পল। কেমন লাগলো প্ল্যান? এরকম করে কিছু হবে না, খাবার না খেয়ে থাকতে হবে আমাদের। দুর্দান্ত নাগলক্ষ্মী, দুর্দান্ত। একজন দেবী যে আমাদের কৃষকদের বাঁচাতে এসেছে। আরে হাতালি দাও। নেক্সট কি জানতে চাও বলো? আমার মেয়ে গরুটা ছেলে গরুটার কাছে আসতে দিচ্ছে না। দেখুন আসলে তুই সব জানিস। ডাক্তার বাবু, আপনি কেন? আমি উত্তর দেবো। বসুন বসুন। এগুলো ফ্যামিলি ইস্যু, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সাধারণ বিষয়। কি বলেছে? কি সমস্যা হচ্ছে আমরা জানি না, একবার বসে কথা বলুন, সবকিছু ঠিক হয়ে যাবে। ঘোষগুলোকে কিভাবে বাইরে রেখে দেবো? ওই কি বলছেন আপনি স্যার? আপনি কি ভেবেছেন এত বছর ধরে আমরা কি করছি সব? এই চলো রে, আমি বেকার করে দিচ্ছি। কোনো একটা উপায় বলতে পারে না, সময় নষ্ট করছে। ওরা চলে যাচ্ছে কেন বাবা? কি এমন হয়েছে? দেখো, আমার কি বুঝতে কিছু ভুল হয়েছে? শুধু এগুলি নয়, তুমি এটা প্রথম থেকেই করছো। হ্যাঁ? অফিসে এসো, কিছু পরিকল্পনা করতে হবে। আমি জানি না কেন। বাহ 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 বাহ, সুপার। দুর্দান্ত ভাবে বলছো নাগলক্ষ্মী, অসাধারণ। নাগলক্ষ্মী, আমি দীর্ঘ সময় ধরে এই কথা বুঝতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি একজন মহান নেতা নাগলক্ষ্মী। হ্যাঁ, আমি ইন্দিরা গান্ধীকে দেখেছি, এখন তোমায় দেখছি। সত্যি? হ্যাঁ, তাই তো। দেখেছিস? হ্যাঁ। নাগলক্ষ্মী, তুমি কেবল গ্রামের প্রধান নও, তোমার রাজ্যের প্রধান হওয়া উচিত, এই দেশের এই জাতির প্রধান হওয়া উচিত। আমার জন্য নাগলক্ষ্মী, আমার জন্য প্লিজ এই শপথ খাও। এখন প্রধান তো কিছু করছে না, কথা দাও তুমি আমাদের প্রধান হবে। ওকে ওকে ওকে। বল নাগলক্ষ্মী জয় হোক, জয় নাগলক্ষ্মী, বল জয় নাগলক্ষ্মী, জয় নাগলক্ষ্মী। ভালো হয়ে গেছে মনে হয়। দেশের প্রধান মানে কি জানিস? এসব ওর প্ল্যান হতে পারে। দেশের প্রধান মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি জানি, এটাই বুঝেছিস? ফিলিংস বোঝার চেষ্টা কর, শব্দ নয়। রাজু, নাগালকি সাপোর্টে জেনেছিলাম। ওকে ভালো, ওকে বিয়ে করে না। তার মানে আমার ভাবি নাগালকি গ্রাম প্রধান। একে দেখতেও সুন্দর, বিয়ে করে না আমাকে। হ্যাঁ সুন্দর, আমাকে বিয়ে করতে চায়। এই লাঠি কথা আমার মেরেই ফেলবো তোকে আমি। এই সরি সরি শুনবো না, তোকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। কি চাইছিস? হ্যাঁ কি সব চাইছো? হ্যাঁ চুমা দাও না। কিসের কল? আমাদের তো ফোন করেছে, এখন ফোনটা হাই হাই বাবা। খাবার খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, গুড। স্বাস্থ্যের যত্ন নিচ্ছি, সময় মতো খাচ্ছি, সময় মতো ঘুমাচ্ছি। ওর ফোনের দায়িত্ব শেষ, এবার হসপিটালের দায়িত্ব চলে যাও, ঠিক আছে? বলুন থেকে হসপিটালে আছি। ও সুপার, ওকে দেখা হচ্ছে। ঠিক আছে বাই। ওকে বাই। বাবা বাবা, এক মিনিট দাঁড়াও। কি তোমাকে দেখে অনেকদিন হয়ে গেছে তাই না? কেমন আছো? আমি ঠিক আছি, আমার প্রতিদিন কথা বলছি না? হ্যাঁ, আসলে অনেকদিন দেখা হয়নি তাই না? ও তোমার শরীর ঠিক আছে তো বাবা? আমি ভালো আছি রে, এটাই যথেষ্ট। আগে হচ্ছে এখন সে বিষয়ে কিছু বলো বাবা। অ্যাকচুয়ালি ওদিকে পেশেন্ট ওয়েট করছে, যেতে হবে। ও ঠিক আছে, সঠিক সময় খাবার খেয়ে নিতে হবে, ঠিক আছে? আসলে সীতাম্মা কিন্তু এটা নিয়ে প্রচন্ড ভাবে। কি কি? কিছু না সময় মতো খাবার খেয়ে নিও। হ্যাঁ, এতদিন ধরে আমি এই সমস্ত বলি, তুই আমায় বলছিস। আমার বলতে ইচ্ছে করছিল বাবা। রিয়েলি? ওকে বাই। বাই বাবা। আপনাদের সবার এই জায়গাটা খালি করে চলে যাওয়া উচিত।
কি বলছো এটা? পূর্বপুরুষদের সময় থেকে আমরা এখানেই আছি, এখন যদি খালি করতে বলো। কি করবো মানে? ও ডকুমেন্টস এনে আমায় সাহায্য চেয়েছে। আমার মনে হচ্ছে যে ও ঠিকই বলছে। দেখে মনে হচ্ছে সমস্যা নিয়ে এসেছে। গ্রামের প্রধান হিসেবে ওর জায়গা ফিরিয়ে দেবো আমার কর্তব্য। আমি আপনাকে অন্য জায়গা দেবো, এটাও আমার দায়িত্ব। আমরা জন্ম থেকেই এখানে আছি, এখন যদি চলে যেতে বল আমরা কোথা থেকে কি করবো বলো? আপনি ওখানে আছেন? এটা কি রাস্তায় আসবে? অপেক্ষা করতে হবে, আমি দেখাচ্ছি। না, সরো সরো সরো, আমি সব সমাধান করবো। সরো। কি প্রিয়, হ্যাঁ? এই জায়গাটা তুমি কাকে দেবে বলছো? কাল প্রশংসা করলো, আজকে অন্য কথা বলছে। ও সবসময় এরকম। এর মধ্যে কেন ঢুকছো? এই জায়গাটা আমার ঠাকুরদা তোমাদের ঠাকুরদাকে দিয়েছিল। এই মন্দির থেকে গোদাবরী পর্যন্ত জমি যা 500 একর সেটা আমাদের। সেখান থেকে আমরা ওদের 50 একর দিয়েছি। দয়া করে বোঝাও না ওকে। এটা যে সত্যি তার প্রমাণ কি? তুমি কি প্রমাণ চাও? এই বুড়ো মোটরসাইকেলে দেখলি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলি সমস্ত জমির কাগজগুলো চিঠি যেরকম ভাবে আছে নিয়ে আয়। যা, এখন দাঁড়িয়ে দেখছিস কেন? যা। অপেক্ষা করো বাবা, এক্ষুনি ও প্রমাণ নিয়ে চলে আসবে। যদি কেউ বলে জায়গাটা ওর, তুমি বলো ওটা দিতে পারবে না। এখানে এখন নথি আসছে। আরে তুমি চলে এসছো। এটা পড়ো, সবসময় বলো না তুমি প্রচন্ড বুদ্ধিমান, প্রচন্ড শিক্ষিত। বাজে প্রেসিডেন্ট বলা, মেরে ফেলবো, চুপ করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি নিয়ে সমস্যা হচ্ছে এটা আগে দেখে নেবে না? যদি আপনি আসেন এবং যান, প্রত্যেকের কথা শুনেন, লোকেরা জিজ্ঞাসাবাদ করবে। বাংলারাও এটা করো না। জনসাধারণের কাছে তোমার সাবধান হওয়া উচিত। তোমার কি হয়েছে বাংলারাও? তুমি সবচেয়ে বুদ্ধিমান, স্মার্ট। হ্যাঁ, বাংলারাও যাও যাও, চলে যাও। পরবর্তীকালে সঠিকভাবে কাজটা করে নিও। বাংলারাজু, বাংলারাজু, তোমার কি বুদ্ধি নেই? কি করলে এটা? মেয়েটা কাছে সবার সামনে অপমান করলে। এটা ওর মতো নয়, আমি রাগ করেছিলাম কারণ দরিদ্রের উপর অন্যায় করেছি। তোমার রাগের জন্য আমার নাতি আর তার বউ আলাদা হয়ে যাচ্ছে। যাও কিছু করো। দেখো, দাঁড়াও। হ্যাঁ লক্ষ্মী, 1 মিনিট। এ আমাদের গ্রামের প্রধান উদ্দেশ্যমূলকভাবে করেছিল। এই পুরোটা পরিকল্পনা তার। মিথ্যা নথিপত্র আনা তার যেমন ভুল, নথিগুলো বাড়িতে রাখা আমাদেরও ভুল। এই একটা বুদ্ধিমান পদক্ষেপ দুজনের ভুলকে পুরো হাইলাইট করে দিল। আপনি সকলের জন্য এই বিচার করতে এসেছিলেন। আমাদের গ্রামের প্রধান লক্ষ্মী। তোর অন্য প্ল্যান আছে? সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ভালো ভালো। তুমি যা বলেছিলে, একটু মুখ না খুলে মানুষদের রক্ষা করো। ওকে বুঝতে হবে মানুষের। আমি তোমার হৃদয়টা জানি নাগলক্ষ্মী। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি প্রত্যেকটা গ্রামবাসীকে তাদের নথি দেওয়ার জন্য নাগলক্ষ্মীকে অনুরোধ করছি। যা, আমি ছবি তুলছি। বিতরণ করো নাগলক্ষ্মী। গ্রামের প্রধান এগুলো নিয়ে যান। ভালো থাকবেন। হ্যাঁ? গ্রামের প্রধান নাগলক্ষ্মী জিন্দাবাদ বলো সবাই। যাও যাও যাও, চলো চলো সবাই যাও 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 যাও। ধন্যবাদ। হ্যাঁ, এই ছবিটা ইনস্টায় দেবো। আর কথাগুলো পড়া শুনতে লাগলেও বাংলারাজু ঠিক ছিল। লাইক হিম। হ্যাঁ, আমরা হয়ে গেছি মনে হয়। ম্যাডাম ম্যাডাম, প্লিজ ম্যাডাম, আজকে তোদের কথা বিশ্বাস করে তাহলে কি হবে? আমরা বাকি আছে। তুমি তো গ্রামের মাথা মা, আর উপরে শিক্ষিত এবং বুদ্ধিমান এবং স্মার্ট এবং একটা সুন্দর দেখতে ব্যাপার আছে। স্টপ। এটা একদম ফিক্স। বাংলারাজু ভালো মানুষ। ভালো মানে খুব ভালো। নাগলক্ষ্মী লাইকস হিম। আরে তুমি কি করে নিয়েছিলে মেলে? এইভাবে? প্রভু কি হলো শতমা? প্রভু, এসব কি হচ্ছে? আমি ওদের এক করতে ওকে ওখানে পাঠিয়েছিলাম। ওকে এখনই এখানে ডাকুন। যাদেরকে একবার পাঠানো হয়েছে তাদেরকে ডাকাটা অসম্ভব। তাহলে আমায় ওখানে পাঠান। এটা মোটেও সম্ভব নয়। হয় ওকে এখানে ডাকুন, নয়তো আমায় ওখানে পাঠান। কিছু একটা করুন। আমার ভাগ্য কি যে আছে। এমনকি ইন্দ্র একমত হয়েছিল। হ্যাঁ, তুই একজন সত্যি খুব বুদ্ধিমান, মোটি সুন্দরী। ম্যাডাম, কালকে দিনটা তো আপনার জন্য স্পেশাল। আপনার কালকে এতদিনের জন্মদিন। দরকার নেই, আমরা একটু পরে এটা সেলিব্রেট করবো। আমার কথা শুনুন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পুরোহিত, আমি এটা করব। সব ব্যবস্থা আমি করব। ঠিক আছে ঠাম্মা? আমি আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। নাগালক্ষ্মীর জন্য একটা ভালো জোর তৈরি হয়েছে। শোনা স্যার, আমার মনে হয় অন্য কেউ আছে ওর মনে। আমিও ঠিক সময়ের জন্য অপেক্ষা করে আছি। কালকে ফোনটা শেষ হয়ে গেলে আমি কথা বলার চেষ্টা করবো। ঠিক আছে, আসি। রমেশ মনে হয় স্বপ্নটাকে গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, ও আমায় শ্রদ্ধা করে অনেক। আচ্ছা মোটি সুন্দরী, এই মেয়েটা আমাদের নাতির সাথে ভালো মানাবে। হ্যাঁ, ঝগড়া না করে কি আর একসাথে থাকা যায়? কিভাবে হবে রে? আমাদের মতো হবে। ওগো, মেয়েটাকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মেয়েটা পুরো গোলাপি পাপড়ির মতো মিষ্টি, মনটাও একদম নরম। এই মেয়েটাই পারফেক্ট একদম। তোমার সিলেকশন সুপার। হ্যাঁ বাঙ্গারাম, মেয়েটা সত্যিই ভালো। সত্যি? ও আমাদের বাড়িতে এলে আমাদের ছেলে ঠিক হয়ে যাবে। যাও, ও যেখানেই থাক ওকে এক্ষুনি নিয়ে এসো। আমি নিয়ে আসি, দাঁড়াও। বসো মা। আগে মাটা ছাড়। কি ঠিক তো? হ্যালো হ্যালো বাঙ্গারাজু। হ্যাঁ পদ্মা, আমার কিছু কথা আছে, তুমি আসবে? তুমি কোথায়? মটিয়ালোর নারকেল খেতে। ঠিক আছে, আমি আসছি। বঙ্গাল রাজু। হাই। তুমি বলেছিলে তোমার কিছু কথা বলার আছে। এই কোন বিষয়ে কথা বলার আছে? আসলে এই, কি এটাই বিষয় বলার আছে। বলো?
এই, এদিকে ওই ক্যারাটে ঠিক আছে, কিন্তু এইগুলো কি রে ভাই? হ্যাঁ, আমি এসে গেছি এখন অ্যাকশনে। ছাড়ো কাকা। এটা খুব অশুভ সংকেত প্রিয়। মৃত্যুঞ্জয় যজ্ঞ যখন হচ্ছে সেই সময় এরকম ঘটনা খুবই অশুভঙ্গি। ছেড়ে দাও কাকা, ছেড়ে দাও। বাঙ্গারাও, হোমে ঝামেলা করছো? বুদ্ধি নেই? বুদ্ধি তো তোমার নেই। তুমি জানো এটা অশুভ। একদম ভুল কথা বলছো তুমি। আমি- এই, যাও নিয়ে যাও, নিয়ে যাও। যাই হোক, ও কখনো পাল্টাবে না। ভুলভাল কথা বলে লজ্জা নেই, যাও। কিছু মনে করো না, তাহলে আমার মধ্যে একটা লড়াই হচ্ছে। আমি ভেবেছি বাঙ্গাল রাজুকে মেরেছে, মনে রাখবে ওই সব কাজ কেন করেছে। তুমি কিছু মনে করো না, কারণ হোমটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য হয়তো ভয় পেয়ে গেছে খুব। কারণ তুই আমার বন্ধু, তাই চুপ করে আছি, না হলে মেরে দিতাম। দুবার ভাবতাম না। আমি তোকে 20 জনকে নিয়ে একজনকে মারতে বলেছিলাম, সেইটুকু মারতে পারলি না তুই। আমাকে গল্প শোনাস তুই। যদি আমি ঠিক সময় নাও, ওদের চিরন্তর আত্মা হয়ে ওঠার জন্য ওদের নির্দিষ্ট কর্মফল ভোগ করা দরকার, নির্দিষ্ট আনন্দ এবং দুঃখের অভিজ্ঞতা অর্জন করা, সুখ ও সমস্যা উপভোগ করা দরকার। দেখতে থাকো শো। এটা বেস্ট ব্যাচ ভাই, তুমি প্রত্যেকবার আমি হারিয়ে দাও। পার্টি করেছে অনেকদিন হয়ে গেল, একটা ভালো পার্টি প্ল্যান করতে হবে। এরকম না, এটা কি রে? এটা নাগাসমেন্ট প্যাটার্নের কথা বলছে। আরে আমার মনে হচ্ছে তুমি দিয়ে দেবে। আরে দাম রে। আরে দেখিস নাগলেসের কথা শুনে এরকম খাচ্ছে করে পুরো মাথা হয়ে গেছে। আরে আরে এত খাস না রে তুই। এটাই তো হিসেব। হ্যাঁ, আরে বলতো এবার এটা কত? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওদের সাথে মদ খেলে কেন? আমার মনটা খারাপ তো তাই। আরে প্রচন্ড মাথা ব্যথা করছে। আরে নাগালেস তোকে একটা কথা শুনেছি বলে তুই হবে এতটা মদ খাবি? হ্যাঁ সত্যি তো? কি বলছো? নাগালক্ষ্মী আমাকে মারবে? এই তোমায় কে বলেছে? কে বলেছে এই কথাটা? আরে ভাই ওকে কেন? আমি কখন মন্দিরে গেছিলাম? হ্যাঁ, কি নিয়ে ভুলভাল বকছিস তোরা? এসব তোমার থেকেই পাওয়া। ওই চুপ করে বসে মটকো, দেখো না কি হয়। আরে ছাড় আমায়, ছাড় আমায়। এই কি হয়েছে? মনে হচ্ছে নাগালকে তোকে মেরে যায় না। এই আয়, তুমি ছাড়ো না, তুমি ছাড়ো না। ও কি কিছু বুঝতে পারবে? রাগের মাথায় ওকে মেরে চলে গেল, আর সেই কথা শুনে ওকে দেখো লড়াই শুরু করে দিয়েছে। আমাকে ছেড়ে দাও। এই ধরে করে একটা বিয়ে ছাড়ো আমায়। দয়া করে এবার ওদের এক করো। কে বলেছে? বলো, কে বলেছে? বলো, কে বলেছে? এই, আরে বোকা লোকজন। আমরা বোকা? পরের ঘন্টা যা বলছিস সেটা করো। এসো ভাই। যদি সব ঠিকঠাক চাও আমাকে লিস্ট দিয়ে দাও তাতে। বলে যান। দুটো টমেটো 4 কেজি। আরে এতজন আছে তো। এটা বিজ্ঞান না অন্য কেউ করেছে। কাকা, এখন গ্রামের লোকজন তোমার সঙ্গে ভুলভাল কথা বলে। তুমি একটা বাচ্চা তোলায় বসে আছো, আর রক্ত ক্রমশ গরম হয়ে উঠছে। ছবিটি তৈরি করেছে বলো, আমি আমার মুখে বলতে পারবো না, বলো। তুমি এটা ঢুকলো মাথায় না? এটা না, এটা ঢুকলো। এটা মূল কথা না গিয়ে এখানে কি বাড়িতে বসে থাকা। তামনি কি বলছিস? তোর ভাগ্যটাই খারাপ। সত্যি তুমি গরিব। Stinging fellow। দেখে মনে হচ্ছে তোমার কোনো সম্মানই নেই। চারপাশের লোকজন কি বলবে না বলবে। হ্যাঁ আর তো একদম বোকা। কেন সে বলো? নাগালক্ষ্মী গ্রাম প্রধান, তাই না? সে কি একবার আমাদের বাড়িতে এসেছিল? এসেছিল কিনা? না না, কেন? বিজি। ব্যস্ত নয়, অটি ব্রহ্মার সাথে দেখা করবে না, ওই জন্য, আর কিছু না। ওরে বাবা। ব্রাবার না, মনে হচ্ছে আপনাদেরকে বার্তা না দিয়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছে। তাস। হ্যাঁ, আরে বাঙ্গাল রাজু, তুমি তো জানো সব, আমাকে বলো না কেন? তুমি তো বলতে পারতে আমাকে আমি আগে। জানি কাকা, আমি জানি। তবে গ্রামবাসী তো মুখ বন্ধ করা উচিত, তাই না? তোমরা কি বলতে হবে? আমি বলবো আর বাড়িতে যে সাদের অনুষ্ঠান হচ্ছে না, এক সপ্তাহ ধরে তোমাদের এখানে আসা উচিত। তোমরা সবাই আসবে। আরে কমপক্ষে নাগলক্ষ্মীকে তো নিয়ে এসো, নাহলে ওরা যা বলে তাই সত্যি হবে, আর তুমি গ্রামের বোকা হয়ে উঠবে, বুঝলে? আমি বোকা হবো না, আমি ওকে নিয়ে আসবো, নিয়ে আসবো। হ্যাঁ, এটাই হবে। চলো, এই তো চলো কাকা, সাহসের সাথে নাগলক্ষ্মী বলে দাও। ইতিহাস তৈরি করে চাচা। কেন তুমি ভুলভাল বাজে কথাগুলো বলছো? তুমি একটা বোকা চকম নিতে পারো, সবাই জানে যে আমার বোন গ্রামের মাথা, কিন্তু তাও সে আমাদের বাড়িতে পা রাখে না।
আমি গ্রামের প্রধান, তাই আমি ব্যস্ত কাকা। চুপ করো বিজি। এই গরুদের সঙ্গে তুমি ঘুরে বেড়াও, সেটা কি তোমার বিজি না? কিন্তু মামার বাড়িতে আসার সময় নেই তোমার। এই ছেলে কি না, বলছিস? তুমি না আন্টি, এই যে এই চুনচুন গাছটা। হ্যাঁ আমি না, তোকে বললো আয়। আমি আমাদের লোকেদের জন্য কিছু হইনি, আমি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি যখন এটা ভাবি তখন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যায়, জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি এরকম কেন বলছো? আমরা দুদিন আগেই আসবো, দরকার হলে নাগলক্ষ্মীকে নিয়ে যাও মা। হ্যাঁ। আমি যাব না। ওই বাঙ্গার রাজু ভালো লোক নয়, আমাদের হোমে বাধা দিয়েছে, আমি ওর বাড়িতে যাবো না। এটা কি তোমার সমস্যা? দাদা তুমি মন্দিরের দিকে যাও, ওদের লড়াইয়ের মধ্যে কোনো সংযোগ নেই। নাগালো গিয়ে বোঝাও একবার। এই বাংলার রাজু সেদিন পুজোটা বিঘ্ন করেছিল কারণ ও আমাকে সাহায্য করছিল। কেবল সেই লড়াইয়ের কারণে কত দুষ্ট লোক ধরা পড়েছে জানো? শুধুমাত্র তার কারণে হোম থামলো, এবং এই দুটো জিনিসের মধ্যে কোনো সংযোগ নেই। এগুলো আমার কারণেই হয়েছিল। এটা সত্যি বাবা? হ্যাঁ মা, ও খুব ভালো লোক। আচ্ছা বাবা, তুমি বললে তাই বিশ্বাস করলাম। ও আসছে। তুমি তো অনেক কাজের বাঙ্গারাও। এসে এসে গ্রামের মাথায় এসে এসব কেন? শুধু আমাদের সুখের জন্য। আমি গ্রামের প্রধান বলে এসব? হ্যাঁ একদম তোমার মতো চিন্তা ভাবনা। হ্যাঁ, তাহলে ভিতরে এসে। এসো। ওই দিনও ঘাসের মাঠে লড়াই করতে এসেছিল, এখন বাড়িতে আসছে। ভাবছি ওকে এখন আমারই করবে। ঘাসের মাঠে যে লড়াইটা ঘটেছিল তার কথা মনে পড়ে, আর এখন নিজেই বাড়িতে আসে কথা বলছে। আমি সবকিছু ভুলে গেছি যে মন্দিরে কত বড় ঝামেলা আছে। জিনিসটা যে কি সরি, আসলে আমার থ্যাঙ্কস বলা উচিত। থ্যাঙ্কস? কার জন্য? আমার বাবাকে সাহায্য করেছিলে তার জন্য থ্যাংক ইউ। শোন না ভাই, আরে আমি যখন কাকার জন্য লড়াই করেছিলাম সেই জন্য ধন্যবাদ জানিয়েছি। নাগলক্ষ্মী ভিতরে এসো। বাঙ্গারাজু ভেতরে যাবো। ঠিক আছে। তুমি দেখলে ওদের প্রেম হবে। এটাও তো দেবো। এসো। ওদেরকে এরকম করে দেখছিস কেন? তোর তো পছন্দ না? না ও হাসলো তাই না? হ্যাঁ। ভগবান, মনে হচ্ছে সব ভালোই হবে। দারুণ মানিয়েছে দুজনকে। এটা বাড়ি না হোস্টেল। আমরা তোমাকে না চাইলে সবচেয়ে উপরে গিয়ে পড় যা। আমি তোমাকে আবার ওয়ার্নিং দিচ্ছি। হ্যাঁ, ও ফাঁদে কখনো পা দেবে না বা ধরা পড়বে না। যখন ছোট ছিল তখন আমরা ভেবেছিলাম হ্যাঁ এটা কেবল একটা খেলা, আমাদের মতো বয়স্ক লোকেদের মন কিন্তু বদলাবে না কখনোই না। যা বলতে চাও সেটা সরাসরি বলো, আমার সময় নষ্ট করো না। হঠাৎ করে বলতে কি হবে? আমি বলছি শোনো, দেখো ওই রকম অনেক মেয়েদের পিছনে ঘুরে বেরিয়েছে। হ্যাঁ, সিঙ্গেল বা ওই বাড়িতে পুরুষ দুটোই ভেরি ডেঞ্জারাস। তাই একে নিয়ে কোনো কিছু ভালো বন্ধ করো, যখন তখন যা কিছু করতে পারে। ও মা, ব্যাংক মামা, তুমি আমার ব্যাপারে জানো না? তুমি ভালো না হওয়া পর্যন্ত আমি গ্রামের প্রধান। সমস্যা হলে সিংহ নাগলক্ষ্মী নিজের হাতে ওকে শেষ করবো। এটা সবসময় মনে রাখবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। ব্লেসিংস নাকি? ঠিক আছে, আমি আছি তোকে। নাগলক্ষ্মী কোথায়? সকাল থেকে খালি ওর সম্মান করছে। সুন্দর লাগছে। লড়াই করে করে কখনো আমি এই দিকটা দেখিনি ভালো। হাই বাঙ্গারাজু। হাই, শাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমাকে শাড়িটা সুন্দর দেখা গেল লক্ষ্মী। তাই থ্যাংক ইউ। তুমি আজকে ফ্রি আছো? বাঙ্গারাজু সবসময় ফ্রি, ওর কোনো কাজ নেই। আরে বাবা, আমার অনেক কাজ করা থাকে। ও ওকে ওকে, চলো তাহলে। বাই। বাই বাই। এই সারাক্ষণ ফোন কেন? রাখো না বললে। আমরা একটা গেম খেলি। বাঙ্গার রাজু ভালো ছেলে। আমি ভেবেছিলাম যে ও খারাপ হবে, বড় হয়ে পাল্টে গেল। ও খুবই ভালো, মনে হয় ছোট থেকেই। তুমি কি বললে আর কি হচ্ছে? আমি এটা আশা করিনি। চুপ করো। এটা বাংলা রাজুর মৃত্যুর জন্য পুজো। রোদ নিজেকে ধ্বংস করে। এই কথাগুলো বলে নিজের বুদ্ধি প্রমাণ দেবেন না। যা বলা হয়েছে করুন। ওকে মারার দিনক্ষণ আমি ঠিক করে নিয়েছি, শুধু এই পুজোটা শেষ হওয়ার অপেক্ষায়। শুভ মুহূর্ত আমার জানার কোনো প্রয়োজন নেই। এমন ভালো কিছু করতে যাচ্ছি না আমরা তাকে মারতে যাচ্ছি। পরের 4 দিনের মধ্যেই বাঙ্গার রাজুর মৃত্যু চাই। আরে আদি, বাঙ্গারাজকে মারবি তুই? শুনেছ? শুনেছি। সব শুনেছ? হ্যাঁ শুনেছি। আদি, এটা একটা শত্রুতা যেটা 24 বছর ধরে চলছে। এটার জন্য কি লাগবে না?
এমনি আগুনটা দাও দাও করে চলছে, সময় হয়ে গেছে, আমাদের আর কোনো ভুল করা উচিত নয়। কেমন আছো? কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছো? এসো দিদি। ভালো আছি, ভালো আছি। এইরা কে রে? ওরা সবাই ব্রহ্মাজির আত্মীয়। সবাই ঠিক আছে? দাদা, এসো। হ্যাঁ, সবাই ভালো আছে। ভালো আছেন? কেমন আছো এখন মা? যান ভেতরে যান। আসুন আসুন, ভেতরে আসুন। এসব কথা বলছেন আপনি, এটা ভুল না? তাহলে আমি আর কিভাবে কথা বলবো? তোর কি হয়েছে? এভাবে কেন কথা বলছিস? আমি ওদের দেখতে চাই না। শাক খাওয়ানোর নামে 4 মাস আগে থেকে এসেছে। ভেতরে চলুন, আসুন। দাঁড়াও, 2 মিনিট। এ কি এরকম বলছে কেন রে? আমিও বুঝতে পারছি না। বলুন আসলে কি হয়েছে? বলো আমি বিয়ে কেন করেছি? খুশি হতে নাকি ওদের বাড়ির চাকর হয়ে থাকে বলো? ওরা কি করলো? আমি যা করি সব ভুল। সকালে না উঠলে ভুল, স্বামীর নাম ধরে ডাকা ভুল, টি শার্ট পরা ভুল, নাইটি পরাও ভুল, রান্নায় দেরি হলে ভুল, খাবারে নুন বেশি থাকলে ভুল, ফ্রিজে ঠান্ডা জল রাখতে ভুলে গেলে সেটাও ভুল। আমি যা করি তার সব ভুল। আমার স্বাধীনতা পুরো চলে গেছে। মনে হচ্ছে যেন জেলে বন্দি আছি। শোন, আস্তে কথা বল, শুনতে শুনতে দাও ওদের। এই জন্যই আমাদের এই জাতীয় কোনো উত্তেজনা থাকা উচিত না, সুখে অবিবাহিত হওয়া উচিত। কারেক্ট। আরে তুমি সবসময় এখানে থাকো, তোমার কি আর কোনো কাজ নেই? এটা কি বোকা বোকা কথা কেন বলছিস? মাথা ঠিক নেই? তোমার একটা কথা বলো লতা, তোমার মা বাবা তোমাকে খুব সকালে উঠতে বলতো, সঠিকভাবে পড়তে বলতো, সঠিকভাবে পোশাক প্রবীণদের তাদের নামে ডাকবে না এটা বলতো, রান্না এবং অন্যান্য জিনিস শেখো এগুলো বলতো, তাই না? তুমি আগে কখনো অভিযোগ করেছো? যদি এগুলো তুমি গ্রহণ করতে পারো তাহলে ওরা যখন বলছে তখন পুত্রবধূ হিসেবে সুযোগ নিয়েছে কেন বলছো? হয়তো ওরা ভয় পেয়েছিল যে ওদের ছেলে ওদের থেকে অনেক দূরে চলে যাবে। ভালোবাসাটা অর্জন করে নিতে হয়, রাগ কেবল মানুষকে নষ্ট করে দেয়। কাকু আন্টি এখানে আসুন। দিনগুলো পরিবর্তন হচ্ছে, আপনাদেরও পরিবর্তন হওয়া উচিত। যদি কোনো মেয়ে তার বাবা মায়ের বাড়ি ছেড়ে আসে এবং শ্বশুরবাড়ি প্রবেশ করে, সে অনেকগুলো স্বপ্ন নিয়ে প্রবেশ করে। দায়িত্ব নেওয়া মানে সবসময় অর্ডার করা নয়। নিজের পুত্রবধূকে ভালোবাসার চেষ্টা করুন। ওরা বিবাহিত ওই কারণ হলো যে সে হঠাৎ করে সবকিছু পরিবর্তন করে না, সবকিছুর জন্য একটু সময় লাগবে। তোমাদের সকলকে যা বোঝার দরকার তা হলো সবকিছু শেষ হওয়ার পরেও সবকিছু ভুলে যাওয়া। আমি আমার পুত্রবধূকে যত্ন নিতে পারতাম এটা ভেবে লাভ নেই, একইভাবে তোমার শ্বশুরবাড়ি থেকে চলে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এইটাও ভেবে লাভ নেই। জীবনে একসাথে থাকার চেষ্টা করুন। বিয়ে কোনো খেলা নয়, বন্ধন, জীবনের বন্ধন। তাই এটাকে সম্মান করা উচিত, তাই না? এই করছো কেন? মা, সরি মা বাবা। আরে তর্কটা কি এখনো শেষ হলো না? এই জন্য আমাদের বিয়ে না করে শান্তিপূর্ণ জীবনযাপন করা উচিত। এটা এক সময় একটা ভ্যারিয়েশন দেখাচ্ছিলে। किस सोच में डूबे हो? कोई परेशानी है? ऐसा होता है ना इंसान जिंदा रहते हुए जीवन का मूल्य नहीं समझ पाता। আমি আর কি করব? আমি গুরুত্ব জানি, আমি তাই মানি। আমি ভালোবেসে তোমাকে বিয়ে করেছি না, কিন্তু ছেলের সাথে থাকতে পারিনি। আমি আমার নাতির সাথেও থাকতে পারিনি। প্রেম দিয়ে করা বাড়িতে আমি থাকতে পারিনি। আর কেন এটা ছোট ছোট জিনিসের জন্য জীবনটাকে শেষ করে দিতে চাই? ভালোবাসার বাঁচা উচিত, তাই না? দুঃখ করে মরে গেলে ফুটো ছাড়া কিছু থাকে না। ভেবেছিলাম গঙ্গারাজু এসব বোঝে না, তবে বিয়ে নিয়ে ওর ওপিনিয়ন দেখে আমার শ্রদ্ধা বেড়ে গেছে। আমিও জানতাম না ও এরকম ভাবে। ওর ব্যবহার নিয়ে আমারও লজ্জা হয়, কিন্তু ও পাল্টে গেছে। এ কি বলছিস ও? এখানে বলছে বিয়ে করা পুরো অপরাধ, আর ওখানে বলছে বিয়েটা স্তূপ। ও কি জোকার নাকি রে? না, বাবা বলেছে ও ভালো ছেলে। ও মানে তোর নিজের বাবা বোকা, তাই তো? এই বাবার ব্যাপারে এইসব একদম বলবে না। আমি তোকে সত্যি বলছি, হ্যাঁ? যদি তোর বাবা ভাবে যে ও ভালো, তোর বাবা কোনো সাধারণ মানুষ নয়, একজন বোকা মানুষ। সেই দিন যখন ও দরজাটা বন্ধ করে দিয়েছিল ভাবছিলাম যে কিছু একটা করবে, কিন্তু কেন যে মাঝখানে থেমে গেল আমি কিছু বুঝতে পারলাম না। আজে বাজে কথা বলো না। তুই কি আমাকে চুরি দিয়ে মেরে ফেলবি নাকি? সরি, আই এম সরি। ঠিক আছে শোন, কাল তুই ওর কাছে গিয়ে ওকে কথা বলার জন্য আমার কাছে আসতে বল। হ্যাঁ, বলবি যে সেখানে কথা বলতে গেলে তুই একা যাবি, আর সে তোর পিছনে আসবে হাসির মতো। আর সেখানে যাওয়ার পরে যদি তোর সাথে কিছু না করে, আমি বুঝবো যে ওর ক্যারেক্টারের মধ্যে ওকে কন্যাদানের জন্য আর ওর দুটো পা আমি নিজে সাবান দিয়ে ধুয়ে দেবো। ঠিক আছে, তোমার সাথে বাজি ধরলাম। ও বাজে ব্যবহার করলে আমি তোমার কথা মেনে নেব, নিজে থেকে তোমায় সরি বলবো। বাট ও যদি ভালো ব্যবহার করে তুমি গিয়ে বাবাকে সরি বলবে। ওই বোকা মানুষটাকে আমি বলবো বাজি ও বেল উঠতে চাও নাকি? রাইট, তবে একটা শর্ত, তোমার এই বোকার মতো আচরণ করা সেটা যেন সন্দেহ না করে। স্কুলে অ্যাক্টিং এর জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি, শুধু দেখো। দেখতে হবে তাহলে। বাঙ্গার রাজু। দিনের পর দিন তো অনেক সংযোগ স্থাপন হচ্ছে। তুমি কি করেছো? যদি পেট্রোল দিয়ে বারুদের মতো চলবে পুরো। আশা করি বৃষ্টি হবে না। আমরা দুজন আলাদা করে কিছুক্ষণের জন্য কথা বলতে পারি? আম বাগানে গিয়ে? হ্যাঁ ওকে। কে সবাই? আর কেউ না, শুধু তুমি আর আমি। তুমি এবং আমি এক কথাই তো। তুমি যাবে? তাহলে কাল সকাল 9:30 এসো। শার্প আমের খেতে। ফিক্স করো। ওকে। প্ল্যান কাজ করছে আমাদের। হে ভগবান, হ্যাঁ মনে হচ্ছে কিছু একটা হবে। আমের খেতে যাচ্ছে। ও একা যাচ্ছে, ও মা। কি করবে?
কি হলো? তোমার টেনশন আমি বুঝতে পারছি, তোমার টেনশন করার দরকার নেই। তুই খুব ভালো রে। তুই সুপার। তুমি এখানে কেন? কেন আমার কি আসাটা উচিত নয়? হ্যাঁ, আমরা এই জন্য এখানে এসেছি যে আমাদের কিছু করা ছিল না। আমার আসার ইচ্ছে ছিল না, কিন্তু আমাকে আসতে হলো। এদিকে এসো, একটা গেম খেলি। কি খেলা? রানিং রেস। ওই যে গাছ দেখতে পাচ্ছ, তিনজনের মধ্যে যে আগে পৌঁছাবে সেই জিতবে। ওকে ঠিক আছে, চলো আসো খেলি। আমি জিতবো, দেখে নিও এটা। 1 2 3 গো। চিনা, চিনা 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 চিনা। বাসবা, আমরা এসি বাসবা। তোর কিছু হয়নি তো? কিছু হয়নি। এই ভয় পাবে না, কিছু হয়নি, ভয় পাওয়ার কিছু হয়নি। ও আর কতক্ষণ ঘুমাবে? ওকে তোলো না। আরে ওকে একটু ঘুমোতে সময় দাও গো। এখনো ওঠেনি। कैसे हो बेटा? हैप्पी बर्थडे। हाय बाबा। रामू, थैंक यू बाबा। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো, কুরিয়ারে গিফট পাঠিয়েছো। আমি নতুন পোশাকও পরবো, অফকোর্স। যেটা যেমন হয়েছিল স্যার, জানো সব ঠিক আছে। পারফেক্ট হয়ে আসবে। হ্যাঁ, নাইস। ও ভালো করে জন্মদিন কাটাও, ওকে? বাই। আরে আস্তে, ঘুম ভাঙলো তাহলে? জন্মদিন না, যাও গিয়ে স্নান করো আগে, না হলে তোমার ঠাম্মা স্বপ্নে এসে কথা শোনাবে। দেখলে ও আমার নামে কি বলে গেল। আরে আস্তে আস্তে করো। ঠিক আছে, আমাকে দাও, আমাকে দাও। আমি করে দিচ্ছি, তুমি জল ঢালো। দেখলে কি সুন্দর করে স্নান করাচ্ছে। স্নান হয়ে গেলে পুজোর ঘরে এসো। প্রার্থনা কর। কেন? তুমি এলে বলবো, এসো। তাক নাও, নাও তাক। জন্মদিনের জন্য পায়েস বানিয়েছি, খাও। 12টার সময় মন্দিরে এসো একবার। মন্দির? আমি তো মন্দিরে যাই। আমি বলছি তাই। এই প্রথম নাগলক্ষ্মী। আমি তোমায় আসতে বলেছিলাম। তোমার জন্য। হ্যালো হ্যালো বেটা, হাই বাবা। তুমি খেয়েছো? সময় মতো খাবো, সময় মতো ঘুমাবো, সাবধান থাকবো। গুড, ফোনের দায়িত্ব শেষ হলে হসপিটালের দায়িত্ব নিতে চলে যাও। ঠিক আছে, থ্যাংকস ফর কলিং। ওয়েলকাম রে। বাই। বাই।
বাবার সাথে কেউ এইভাবে কথা বলে? বাবা তোমাকে দেখতে ইচ্ছে করছে বাবা। বাবা তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে বাবা। এগুলো আমার বাবার কাছে লেখা চিঠিগুলো, কারণ ওনার বড় সময় ছিল না। ওনার পৃথিবী অন্যরকম নাগলক্ষ্মী। আমি আমেরিকা গেলে উনি সময় কাটাতে পারেন না আমার সাথে, এবং উনিও ভারত আসতে পারেন না। তিনি আমাকে প্রচন্ড ভালোবাসেন, কিভাবে তা দেখা যায় সেটা জানেন না। কিন্তু যে ভালোবাসা আমার জন্য দেখেন সেটা আমার জন্য যথেষ্ট না। আমি ওনার থেকে অনেক ভালোবাসা এক্সপেক্ট করি, আর যত বেশি করি ততই হতাশ হই। উনি আসবেন না, আমার কোনো যত্ন নেবেন না, এবং এই কথাটা কঠোর হলেও যে সত্যি সেটা ভালো হয়ে জানি। সবাই ভাবে যে আমি বাইরে থেকে প্রচন্ড হাসতে থাকি, সেটা আমি আমার ভিতরে থাকা একাকিত্বকে কভার করার জন্যই করি। তবে নাগালক্ষ্মী এর মধ্যে অনেক একাকিত্ব রয়েছে। কি হলো, তোমার ঘোরা হয়ে গেল? শেষ হয়েছে বাবা, খাবি আর এসো, এসো। আসি 1 মিনিট। মনটা দেখো বাংলা রাজু। বড় হ্যালো কাকা, কি হয়েছে বলে? তোমার সাথে একটা জিনিসের কথা বলবো। কি হয়েছে? আমি নাগালক্ষ্মীকে আমি কথা বলিনি, আমি প্রথমে তোমাকেই বলছি কাকা, আমি ওকে ভালোবাসি। যদি সম্মতি থাকে আমি ওকে বিয়ে করতে চাই। এখন অব্দি তুমি আমার সম্পর্কে অনেক কিছু ভেবেছিলে, তবে আমি তোমাকে একটা কথা দিচ্ছি, যদি আমার মা বা ঠাকুমা বেঁচে থাকতো তাদের যেভাবে যত্ন নিতাম, আমি তোমার মেয়েরও সেভাবেই যত্ন নেব। শুধু কাকা তোমার মেয়েকে দিয়ে দাও। বললি না তুই? ঠিক আছে কাকা। কি বলছিলে মা? এর চেয়ে বেশি ভালো আমায় আর কে বাঁচতে পারে বাবা? এসো, 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 খাবো একসাথে। যাও। আচ্ছা, তোমরা দুজনই ভালোবাসা কাউকে? আমি বিশ্বাস করতে পারছি না। আমি এখনই তোমার বউর সাথে কথা বলবো। হ্যালো, এরা তো বিয়ে করবে বলে পাগল হয়ে যাচ্ছে। লাভ, তাদের বিয়ে দেওয়া উচিত। বিয়ে কবে? এই গত মাসের 15 তারিখ আছে। ওদের দুজনের একসাথে তো দাঁড়ানো উচিত না? হোয়াট? পরের মাসের 15-তে? হ্যাঁ, হয়তো ওরা একে অপরের প্রেমে পড়েছিল, কিন্তু বুঝতে পারেনি একে অপরকে ভালো। আমি আসতে পারবো না, অনেক সার্জারি আছে। রোজ এটা কাজ করো, তাদের বিয়ে দিয়ে ইউএস হানিমুনের জন্য পাঠিয়ে দাও, এখানে আমার সাথে থাকবে। ওকে, আমি একটু ব্যস্ত আছি, রাখছি। হ্যাঁ, বাই। ভগবান, তোমার বাবা কি রোগ নাই? ওকে বিয়ের জন্য আসতে বললাম, বললো যে অপারেশনের অনেক অ্যাপয়েন্টমেন্ট আছে, আসতে পারবো। এই ছবিটি তৈরি করেছে DDHDmusic23.com। ঠিক আছে কাকা, নতুন ছবি পেতে আমরা বাবার সম্পর্কে জানি, তাই না? উনি ওখানে একজন cardiologist, surgery এই ছবিটি তৈরি করেছে তাহলে ঠিক করো না, আমরা দুজনেই সেখানে গিয়ে বিয়ে করে নেবো, এটাই আর better। নতুন ছবি পেতে ভিজিট করুন হ্যাঁ, ঠিক আছে। BDBoss365.com। আমি বেঁচে থাকলে আরো ধুমধাম করে বিয়ে দিতাম বাঙ্গারাও। তাহলে কি হবে? হ্যাঁ, তুমি মহিলাদের সাথে যাও, আমি পুরুষদের সাথে যাচ্ছি, ভালো করে সেলিব্রেট করবো। হ্যাঁ, শেষ পর্যন্ত বাংলাদেশে বিয়ে করছে। এখানে নমস্কার, তোমরা এখানে বিয়ে কেন? দাঁড়াও, পিছনে পিছনে পিছনে। এই বিয়েতে তোমরা তো খুশি কেন? হ্যাঁ, আমার থেকে খুশি আর কে হবে? আমাদের বাংলাদেশও বিয়ে করছে। বাংলাদেশে বিয়ে খবর বলে তাই বলেছিল। বাংলাদেশে বিয়েতে কত মজা করবো। বিয়ের কাজে, যে কোনো কাজে কিছু আনতে হলে, কিছু করতে হলে আমরা আছি। আমাদের দেখে মনে হচ্ছে এরা সবাই বিয়ে করতে চায়। আমার কথা শোনো, বিয়েটা আগে বন্ধ করে দেওয়া উচিত। এদের ভুলভাল কথা যদি না শুনলে বুঝতে পারবে না। এটা দুশ্চরিত্র নয়, আশীর্বাদ। আমি একাই বলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ব্লেসিংস, থ্যাংক ইউ। চলো যাও, চলো 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 চলো, বাংলাদেশে বিয়ে। খেতে হবে অনেক কিছু। হ্যাঁ, এই সুযোগে খেয়ে নে, এত পাবি না সুযোগ। আসো। আয় আয় আয়, তাহলে বিয়ে করছিস? হ্যাঁ, ভালো আছে। ভালো আছেন? পিসি, অবশ্যই তোকে বিয়েতে আসতে হবে। আমি আসবো বাবা। কিরে, কি চলছে? হ্যাঁ, রাতে একটা দুর্দান্ত পার্টি প্ল্যান করেছে, কিন্তু অবশ্যই আসতে হবে। আমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত তোকে কিন্তু থাকতে হবে আমার সাথে। অবশ্যই। ঠিক আছে, বাই আদি, বাই। তোমার এমন কেন লাগছে? কুকুরটার দিকে দেখো, এর আচরণটা এরকম কেন হয়? আমি যখন তার বিয়ের কথা বলছি, তার মানে হলো ওই বিয়ের দিনই আমি শেষ করবো। কে? এর পেছনে নিশ্চয়ই কিছু আছে, কিছু শক্তি তাদের সহায়তা করছে। কিছু তো আছে, তোমার এই বোকা বিশ্বাসের মধ্যে। ও এসেছিল, বাঙ্গাল রাজুর আত্মা এসেছিল, আমি এটা অনুভব করতে পেরেছি। আমার 24 বছরের অপেক্ষার ফলাফল এবার এসেছে আমার কাছে। কি বলছো তুমি বাবা? সত্যি, এমন সত্যি যে কেউ বিশ্বাস করতে পারবে না। তুমি কি বিশ্বাস করবে যে যদি 24 বছরের মধ্যে কোনো আত্মা একবার আসে? আমাদের গ্রামের রুদ্রাভিষেক হওয়ার দিনই আসছে ওরা। আত্মার যদি তার ছেলের দেহে প্রবেশের ক্ষমতা থাকে, তবে তুমি কি বিশ্বাস করবে এই কথাটা? তুমি কি এটা বিশ্বাস করবে যে ওরা আত্মা ছিল, যে আমার বাবা দাদুকে হত্যা করেছে? বিশ্বাস করো, আমি তার সাক্ষী। আমি আমার চোখ দিয়ে ওর আত্মাকে দেখেছি। আমি সেই ব্যক্তি যিনি শেষ মুহূর্তে তার হাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলাম।
আমি সেই প্রতিশোধ নিয়েছি। আমি ওর চোখের সামনে পুরো পরিবারকে নির্দয়ভাবে হত্যা করব। আমি হত্যার কাছে প্রতিশোধ নিতে তন্ত্র মন্ত্র শিখেছি। আমি তোমাকে আত্মা দেখাবো, এসো। এটা কি ভালো বাবা? আত্মা যখন বাইরে থাকবে তখন ওর নাতিকে হত্যা করতে হবে। আত্মা যখন দেখছে আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নিতেই হবে, দেখো কোথায় আছে। রাতে আমাদের বিয়ার পার্টি আছে। তারপরে ওকে হত্যা করতে হবে। আরে আয় 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 আয়। না ঠিক আছে। আপনার কি হয়েছে বুঝি? মুড নেই মাস্টার। মুডের কি হয়েছে? আপনি কি জানতে চান সেটা বলুন। ওই বাঙ্গা রাজু, হ্যাঁ কি হয়েছে? तू किसी का हो जाएगा रे बंगा राजू, फिर भी मेरी ही पसंद है तू बंगा राजू। तू बन जाएगा जो एक घर साधु, फिर भी हैप्पी ऐसे रहना तू बंगा राजू। বাহ, পুরো তো মাতিয়ে রাখলে আমাদের। থামো। যে মানুষটা লড়াই করছে ওটা সে নয়, এটা জুনিয়র বাঙ্গার রাজু নয়, এটা সিনিয়র বাঙ্গার রাজু যে ওর ভেতরে থেকে লড়াই করছে। এবার আমরা কি করবো? আমি কি করতে হবে সেটা বলবো। এই, এই, কে তুমি? বল তুই কে? তোমাকে মারতে চাও? কে আমায় হত্যা করার চেষ্টা করছে? বল কে, বল। এই এই ওঠ ওঠ ওঠ, বল আমায় এখানে কি হচ্ছে? কে আমার নাতিকে হত্যা করার চেষ্টা করছে? শেষ মুহূর্তটা সুচারুভাবে যাওয়া উচিত। শিবোহম। কফি না খাইয়ে ছাড়লই না। হ্যাঁ ঠিকই বলে, তুমিও চলো সাথে। তুমি যাও, নিয়ে আসি। ঠিক আছে। আমি কি সত্যিটা সত্যি তোমাকে বলতে পারবো? ও এখন অনেক খুশি আছে। জয় কালে। আত্মাকে তার শরীরে প্রবেশ থেকে বিরত রাখো। এই চেনের মধ্যে তন্ত্র আছে, এটা যেন বাঙ্গার রাজুর ঘাড়ে থাকে। যাও। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা হেভি খুশিতে আছো। দেখো কোনে এসেছে। আরে সর এখান থেকে। আরে বসো বসো বসো, উঠে দাঁড়িও না তুমি। কাল আমাদের নাগালক্ষ্মীর বিয়ে, তোমাদের আসতেই হবে। নিশ্চয়ই। আমাদের সময় তো কোনো দেখতে কোনোদিন বর নিজে আসেনি। তুমি বুড়ো হয়ে গেছো। থাম দেখি। এসো এখানে বসো। আরে এত দেরি কেন? হাই আদি। বাস, ওরা দুজনে ছোট থেকে খুব ভালো বন্ধু বাঙ্গারাও। এটা এটা কি কি এনেছো? এত তারা কিসের? চাইলে এটা তুমি সন্ধ্যাতেও খুলতে পারো। আগামীকাল বাঙ্গার রাজুর বিয়ে। না মৃত। এই আরে বাঙ্গা রাজু, আমরা মন্দিরে যাচ্ছি পুজোর জন্য। পুজোর সময় চলে এসো। আমার কি আসা উচিত? আরে তুমি ঈশ্বর বিশ্বাস না করো, কিন্তু আমাদের জন্য তো আসতেই পারো। হ্যাঁ আদি, হ্যাঁ ওকে কিন্তু নিয়ে আসবে তুই। না, না, ওকে নিয়ে আসবো। আমি আসি কিন্তু। এটা করবে না, আমি আছি এখানে। বাঙ্গারাও ওদের সাথে মন্দিরে যাচ্ছি, এসো না। আমি এখানে আছি, তুমি যাও। ঠিক আছে। হ্যাঁ, কত খুশি সবাই।
আপনার পরিকল্পনা মতো সমস্ত কিছু চলছে। কথাটা যেন গোপন থাকে। আমার মেয়ে বলেছে যে বাঙ্গার রাজুকে ভালোবাসে, আমি ওই বাঙ্গার রাজুকে চিড়ে ফেলতে চাই। শালা বাবু, যদি ওকে এখন অবিলম্বে হত্যা করো তাহলে সবার সন্দেহ হবে কেন তোমার মেয়েকে ভালোবাসে। বিয়েতে একমত হও, বিবাহের প্রস্তুতির সময় আমি ওকে হত্যা করবো, তাহলে কেউ তোমায় সন্দেহ করবে না। যদি সে জুনিয়র বাঙ্গার রাজু আজ মারা যায়, আমাদের পরিকল্পনা হিসেবে সব করতে হবে। বাঙ্গার রাজু, বাঙ্গার রাজু, কি হয়েছে? ওইদিকে দেখো। ওকে ছাড়বে না, ওকে আমার কাছে ছেড়ে দাও, আমি দেখে নেবো। তুই কি করে নিবি? হ্যাঁ, যখন ওকে আমি মারার জন্য জায়গাটা নিয়ে এসেছিলাম তখন তুই ওখানে কি করছিলি রে? সেসব আমাকেই করতে হয়েছে সব। আমি যখন ওকে ওই জঙ্গলে পাঠিয়েছিলাম যাতে মারতে পারিস তুই, তখন তুই কি করেছিলি না ওখান থেকে মার খেয়ে চলে এসেছিলি। যেটুকু বলা হচ্ছে অতটাই কর। এটা কি রমেশ? আমার বিশ্বাস হচ্ছে না বাঙ্গারাও। চলো, আর পালাতে হবে না, যা পরিকল্পনা করছি তাই করো। আমি তোমাকে বলেছি যে সিনিয়র বাঙ্গার রাজুর আত্মা এসেছিল, আমি এতক্ষণ যা ভোগ করেছি এই প্রজন্মের ভোগা উচিত। আমি ওর নাতিকে নির্দয়ভাবে হত্যা করবো, আর ওর আত্মা এটা দেখবে নিয়ে চোখে। আমি যদি আমার বাবার জন্য দায়বদ্ধ প্রতিশোধ নিই তাহলেই আমি খুশি হবো। বাঙ্গারাও, আমার প্রজন্মকে ধ্বংস করার জন্য আমি যে দুর্ভোগ সহ্য করেছি, জুনিয়র বাঙ্গার রাজু মারা গেলে তখনই এই ব্যথা সবাই বুঝতে পারবে। আমার ছেলের উচিত তোমার জামাতা হওয়া। মন্দিরের টাকা তোমার, শত্রুতা আমার। আমি আদিকে বলেছি প্রার্থনার সময় মন্দিরে নিয়ে আসতে ওকে। তুমি ওকে বাঁচাও বাঙ্গারাও। আদি, যদি এটা জুনিয়র বাঙ্গার রাজুর আঙ্গুলে পরানো যায় কোনোভাবে, আত্মা ভেতরে প্রবেশ করতে পারবে না। কেউ যদি দেয় তোমার সন্দেহ থাকবে। তোমার মেয়েকে দাও, ওকেই পড়িয়ে দিতে হবে। বাঙ্গারাও, আমা, এই থামো তোমরা, মরে যাবে, কিছু করো বাঙ্গারাও। এই থামো তোমরা, আরে মেরো না। তুমি দেখতে পাচ্ছ ওখানে কি হচ্ছে? এত বছর ধরে আমরা তোমার সেবা করেছি, তাও তুমি আমাদের রক্ষা করবে না? বেঁচে থাকাকালীন তুমি আমার স্বামীকে মেরে ফেললে, আর মরে যাওয়ার পর আমি আমার চোখের সামনে নাতির মৃত্যু দেখছি। তোমার কাছে আমার চোখের জলের কি কোনো দাম আছে? মেরো না, মরে যাবে তো। যা হচ্ছে সেটা অন্যায় নয়। তুমি কি শুধু পাথর আর কিছু না? তুমি কি আদৌ আছো? এই থামো তোমরা। প্লিজ ওকে ছেড়ে দাও। আমি বুঝতে পারছি তুমি এখানেই কোথাও আছো। এই বাঙ্গার রাজু, বাইরে এসো, বাইরে এসো, এসো বাইরে। এই বাঙ্গার রাজু, বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো। বাঙ্গার রাজু, এসো। দেখো, তোমার নিজের নাতি আমার পায়ের নিচে, পায়ের নিচে। পরবর্তী প্রজন্ম আমার পায়ের তলায় থাকবে। দেখো, দেখো বাঙ্গার রাজু, তুমি আমার দাদুকে মেরেছিলে। ছোট ছেলে। আয় আয় আয়, ও মরে যাবে, প্লিজ ছেড়ে দে ওকে। আমার ছেলে এসেছে, রামু। এই আমাকে ছুরি দে, আমি একে হত্যা করি। আমাকে দেখতে পাচ্ছিস না? আমার নাতিকে মারবি তুই, আমার বংশকে নির্বংশ করবি। হ্যাঁ সালা শয়তান, দেখ দেখ আমায়, বাঙ্গার রাজু আমি তোর সামনে দাঁড়িয়ে। ও তোমার নাতিকে মেরেছে, মারো বাঙ্গারা, ওকে মারো। বাঙ্গার রাজু, উঠে এসো, ধরো। ওরে রাজু, বাবা,
বাঙ্গার রাজু। ও তো বুকের উপর পায়ে গেছিল, মার ওকে। মারো বাঙ্গারাও। মার ওকে। ও তোকে মেরে ফেলতে চেয়েছিল না? বাঙ্গারাজু, তোর মাথা কি হয়েছে? কিছুই না, কিছুই না, কিছু কিছু হয়নি কাকা, কি হয়েছে? বাঙ্গারাও, ওকে ছেড়ে যেও না। এর ড্রামা এখনো চলছে। এই, আমার নাতির সাথে খেলার চেষ্টা করছিস, হ্যাঁ? মেরে ফেলো ওস্তাদ। মেরে ফেলো তোকে, ছাড়ো না একদম। বাবা বাবা, এটা কিছু করো না, কিছু করেনি। আমাকে ছেড়ে দে, আটকাবি না। বাবা বাবা শুনুন প্লিজ, দয়া করে শুনুন প্লিজ। বাবা ওনাকে ছেড়ে দিন। বাবা বাবা বাবা, ছেড়ে দাও বাবা। বাবা বাবা, নাগালক্ষ্মী বাবা, বাবা নাগালক্ষ্মী বাবা, নাগালক্ষ্মী এসছে বাবা। ও যদি জানতে পারে ওর খারাপ লাগবে। বাঙ্গার রাজু, নাগালক্ষ্মী, রাজু, কি হয়েছে? আমার সাথে কিছু আমায় বলো। কিছুটা সমস্যা, চিন্তা করো না, হ্যাঁ কিচ্ছু হয়নি, চিন্তা করো সত্যি না। কিছু হয়নি? বাবা, বাবা কি হয়েছে বাবা? বাবা, বাঙ্গার রাজু, কি হয়েছে তোমার বাবা? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? কিছু হয়নি বাবা, কিছু হয়নি, চিন্তা করবে না। আমি ওকে। ঠিক আছে, তুমি এখানে আসলে কিভাবে? আমার পুত্র মতো আমাকে বাবার দায়িত্ব মনে করেছে, তাই আমি এসেছি। তুই ঠিক আছিস? এভরিথিং ঠিক আছে? ওকে বাবা। সত্যমা, সত্যমা এটাই সত্যি? তুমি কি করে আমাকে ছেড়ে যেতে পারো সত্যমা? তুমি জানো আমি কত কেঁদেছিলাম? যেও না সত্যমা, তোমরা দুজনে এখানেই থাকো। রে, সে সিদ্ধান্ত নেয় যে কোনটা হবে আর হবে না। আমাদের কি হবে না হবে সেটা তার মন মতোই হয়। বাবা বল, জীবনে প্রথমবার তোমায় এমন দেখছি। তুমি আমার পাশে থাকলে না একটা আলাদা শক্তি অনুভব করি। ভাব, এই ধৈর্যটাই ওর মধ্যেও আছে, বুঝলি? বয়স হলে তুই বুঝতে পারবি, ও তরুণ, তাই ওর পরিস্থিতি চিন্তা করলে। আমরা চলে যাচ্ছি বাঙ্গারাও। আমরা এখন চলে গেলে আমাদের আর কখনো তোমরা চাইলেও দেখতে পাবে না। দুজনেই ভালো থেকো। বুঝলে নাতি, বাঙ্গারাজু নাতি জুনিয়া বাঙ্গারাজি হওয়া উচিত না। তোমার কারণে সবাইকে দেখা উচিত। কেউ যদি সমস্যায় থাকে, বাঙ্গারাজু তার পাশে থাকা উচিত। যদি কেউ খুশি থাকে, বাঙ্গারাজু সেখানে থাকা উচিত। পুরো গ্রাম তোমাকে ভালোবাসে। আমার কথা রাখবে, কথা দাও। আসসালামু আলাইকুম। FYT বুস্ট প্রো অ্যাপটি যারা ইনস্টল করেছেন বা যারা অ্যাপটি যারা বয় করেছেন তাদেরকে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আপনি সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝতে পারবেন আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ওয়াচ টাইম নিতে পারবেন, অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে পূরণ করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। তো সর্বপ্রথম আমি অ্যাপের বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলবো না। সর্বপ্রথম আমি অ্যাপটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানাবো। তারপরে ধাপে ধাপে ক্রমে ক্রমে আপনার এই অ্যাপটি সম্পর্কে সিক্রেট বিষয়গুলো শেয়ার করব। সর্বপ্রথম আমরা অ্যাপটি ওপেন করে নিব। তো এই ভিডিওতে শুধুমাত্র ইউটিউব রিলেটেড, অর্থাৎ ইউটিউবে কিভাবে ওয়াচ টাইম দিবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝতে পারবেন। ফেসবুকের ভিডিও আলাদাভাবে আপনারা দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে। সর্বপ্রথম অ্যাপটি আপনারা ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে।
তো আগেই বলে নিই অ্যাপটি কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা, অর্থাৎ আমরা নিজেরাই এই অ্যাপটি ডেভেলপ করেছি। তো স্কাই আইটি একাডেমি, আপনারা অবশ্যই অ্যাপটি ডিটেলসে গেলে বুঝতে পারবেন। তো এরকম টাইপের অনেক অ্যাপস আপনারা প্লে স্টোরে বা গুগলে পাবেন। তবে এই অ্যাপটির বিশেষ গুণ হলো এই অ্যাপটি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত, যার জন্য আপনারা ওয়াচ টাইম মিলে কোনো প্রকার ড্রপ হওয়ার চিন্তা বা কোনো প্রকার ড্রপ হওয়ার সম্ভাবনা বা স্পামিং হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ করতে পারবেন, অথবা ভিডিও লিংক নিয়েও কিন্তু আপনি এই অ্যাপটিতে প্লে করতে পারবেন। তো গুগলে আপনি যদি ইউটিউব লিখে সার্চ করেন, সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন আপনাদের চ্যানেলের নামটা লিখে সার্চ করবেন, তাহলে আপনাদের চ্যানেল অথবা আপনাদের যদি কোনো পরিচিত চ্যানেল থাকে যে তাদের ওয়াচ টাইম দিতে হবে, তো এরকম টাইপের সর্বপ্রথম আপনাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের চ্যানেলটাকে সার্চ করতে হবে, এবং চ্যানেলে সার্চ করার পরে আপনারা কিন্তু সেই ভিডিওটাকে প্লে করে দেখতে হবে। সো আমি একটা ট্যাবে কিন্তু মূলত এই ভিডিওটা ওপেন করে দিয়েছি। সো এখন এই একটা ট্যাবে ওপেন করার পরে এই যে আর যে বাদ বাকি যে ৩টা ট্যাব আছে এগুলোতে অটোমেটিক প্লে হবে। তো তার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখবেন এই হটস্পটের মতো একটা আইকন আছে, অর্থাৎ একটু বেগুনি বেগুনি টাইপের কালার দিয়া। সো এটার উপর যদি ক্লিক করেন সাথে সাথে ৪টা ট্যাবে কিন্তু আপনার ভিডিওটা প্লে হয়ে গেছে। সো অবশ্যই আপনাদের যদি নেট স্পিড যদি একটু স্লো থাকে বা নেট স্পিড যদি কম থাকে, ওয়াইফাই স্পিড কম, তাহলে ১৪৪ পিক্সেলে দিয়ে আপনারা প্রত্যেকটা ভিডিওগুলো প্লে করে দেখতে হবে। সো যদি আপনার প্রত্যেকটা ভিডিও ১৪৪ পিক্সেলে ফলো করে দেখেন, তাহলে আপনাদের অর্থাৎ ইন্টারনেট কানেকশনটা বেশি পাবে, অর্থাৎ ভিডিওগুলো প্লে হতে বেশি একটা সমস্যা হবে না। এখন কথা হলো আপনারা কিভাবে ২০টা ট্যাবে ভিডিওগুলো প্লে করে দেখবেন। তো ২০টা ট্যাবে আপনারা যদি ভিডিও প্লে করে দেখেন, তো সেক্ষেত্রে আপনাদের 3 ডট মেনুতে একটা ক্লিক করতে হবে। ট্যাপ করার পরে আপনারা এখানে ফলো করতে পারবেন সিঙ্গেল ভিউ, ডাবল ভিউ, ট্রিপল ভিউ, 6 টবেল ভিউ, ডিকুইল ভিউ, বিকনি টিউবেল ভিউ। সো এই যে ৬ নাম্বার যে অপশনটা রয়েছে, এই ৬ নাম্বার অপশনে যদি আপনারা ক্লিক করেন, তো সেক্ষেত্রে আপনাদের সামনে কিন্তু ২০টা ট্যাব ওপেন হয়ে যাবে। সো ২০টা ট্যাবে আপনারা কিন্তু এই ভিডিওটা কিন্তু প্লে করে মূলত দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে, ওয়াচ টাইম বাদে যারা ভিউ নেওয়ার উদ্দেশ্যে ভিডিওগুলো প্লে করবেন বা বারবার প্লে করবেন, বারবার কেটে যাবেন বা আবার অ্যাপসে প্রবেশ করবেন, তো এরকম ভাবে যদি আপনারা এই কাজটা করেন, তাহলে আপনাদের ভিউ স্পাম হবে বা ড্রপ হবে। তো যার জন্য আপনারা কেউ ভিউয়ের উদ্দেশ্য এই অ্যাপটি ব্যবহার করবেন না। জাস্ট ওয়াচ টাইম এর জন্য ব্যবহার করবেন। আর প্রত্যেকটা ভিডিওতে আপনার ১০ মিনিট প্লাস ভিডিও দিলে আপাতত আপনার ভালো হবে। যদি ১ ঘন্টা থাকে তো সেক্ষেত্রে আরো ভালো হবে। তো যার জন্য আপনারা কেউ ১-২ মিনিটের ভিডিওগুলো প্লে করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। তারপরেও আপনাদের যদি ভিউ এর উদ্দেশ্য থাকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্লে করতে পারেন। এখন আপনাদেরকে আমরা ২০টা ভিডিও কিভাবে আপনি একসাথে প্লে করে দেখতে পারবেন এই প্রসেসটা সম্পূর্ণভাবে আমরা কমপ্লিট করলাম। তো এখন এই অ্যাপের কিছু সিক্রেট বিষয় আছে, সেই সিক্রেট বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। এখন অবশ্যই আপনারা এই অ্যাপটি প্রাইভেট মোড অন করে তারপরে ভিডিওগুলো প্লে করে দেখবেন, তাহলে ভিউ স্পাম বা ড্রপ হবে না। অবশ্য ভিডিওতে আপনারা যারা ২০টা ট্যাব ইউজ করবেন তাদের ফোনের কনফিগারেশনটা একটু ভালো হতে হবে। আর মোবাইল বাদ দিয়ে যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা কিন্তু এই ট্যাব ব্যবহার না করে পিসি ভার্সনটা ব্যবহার করবেন। তো পিসি ভার্সনে একসাথে ১০০টা ট্যাব ওপেন করে ভিডিও প্লে করে দেখা যায়, এবং ওটাই অনেক সিক্রেট বিষয় রয়েছে। সো যারা এই অ্যাপটি নিয়েছেন তারাও পিসি ভার্সন ব্যবহার করতে পারবেন। এখন আপনারা একসাথে কিন্তু এই ওয়াইফাই যে আরো যে হটস্পটের যে চিহ্নটা রয়েছে আমার মাউস বরাবর খেয়াল করুন, এই চিহ্ন দিয়ে কিন্তু আপনি মূলত
এই জায়গার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন। এখন আরেকটা বিষয় হলো, সেই বিষয়টা আপনি কিভাবে এক একটা ট্যাবে এসে ভিডিওগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। 2 নাম্বার ট্যাবে এসে ভিডিওটা পজ করতে পারবেন। 3 নাম্বার ট্যাবে এসেও ঠিক সেম ভাবে ভিডিওগুলো পজ করে আপনি কিন্তু ঠিক এরকম ভাবে সব ভিডিওগুলো কন্ট্রোলিং করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো 8 নম্বরে যেহেতু আমাদের কোনো ভিডিও নাই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কোনো ভিডিও দেখাবে না। সো এখানে কিন্তু আপনার পয়েন্ট আছে দেখেন 8 নাম্বার। আমরা এখন আছি 8 নাম্বার পয়েন্টে। সো আমরা বেসিকটা জাস্ট আপনাদের শিখিয়ে দেব, অ্যাডভান্স গুলো আপনাদের নিজেই অভিজ্ঞতা অর্জন করে শিখতে হবে। সো ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা মূলত অ্যাপগুলো প্লে করে কিন্তু দেখতে পারবেন। সো এটা হলো একটা সিক্রেট বিষয়। তো প্রত্যেকবারই আপনি যখন এই অ্যাপের ভিতর প্রবেশ করবেন, প্রত্যেকবারই আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করে প্রাইভেট মোড অন এরকম করে নিবেন, তাহলে অ্যাপের আইপিটা বারবার চেঞ্জ হবে। এবং আপনি চাইলে এগুলো ক্লিয়ার করতে হলে ভিউ প্যাটার্নে চলে যাবেন। ভিউ প্যাটার্নে এসে জাস্ট এটাতে একটা ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাপের ডাটা ক্লিয়ার হয়ে যাবে। সো ডাটা ক্লিয়ার হয়ে গেলে তো আর কথাই নেই, তখন আপনি কিন্তু যে গুগলের যে পয়েন্টটা থাকবে ওগুলো কমপ্লিট হয়ে যাবে। সো আর ওইটাও অনেকেই করে, আবার অনেকেই করে না, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। So, এই ভিডিওতে আপনারা কিভাবে ইউটিউবের ওয়াচ টাইম নেবেন সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। তো আরেকটা পদ্ধতিতে আপনারা ওয়াচ টাইমটা নিতে পারবেন, সেই পদ্ধতি হলো সরাসরি আপনি যখন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলটাকে সার্চ করবেন। ইউটিউব আবার আপনারা গুগলে এসে ইউটিউব লিখে সার্চ করতে পারেন, অথবা আপনাদের ফেসবুক লিখেও সার্চ করতে পারেন। তো এই পদ্ধতিতে মূলত আপনি ওয়াচ টাইমটা নিতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেলে। সো আরো এরকম আপডেট অনেক ভিডিও পাবেন। সো যার জন্য আপনাদের কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপটা সব সময় ফলো করে রাখতে হবে। তো সব সময় যদি আপনি আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাকে ফলো করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রকার সমস্যা হবে না ওয়াচ টাইম নিতে। সো এখানে কিন্তু আপনার পিসি ভার্সন এবং অ্যান্ড্রয়েড ভার্সন সকল আপডেট এবং টিউটোরিয়াল ভিডিওগুলো এখানে দেয়া হবে, লিংক দেওয়া হবে। আপনারা যারা ওয়েবসাইটে জয়েন আছেন শুধুমাত্র তারাই এই সুযোগ সুবিধা পাবেন, আর যারা ওয়েবসাইটে জয়েন থাকবেন না তারা কিন্তু সুযোগ সুবিধা পাবেন না। সো আজকে ইউটিউবের এই ভিডিও প্রসেসটা দেখালাম। আপনার আগামী ভিডিওতে আপনারা ফেসবুকের প্রসেসটা দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে।